One, here we go. Assalamu alaikum everyone and welcome to the third episode of The Shaded. And we're here after a massive win last night against Manchester City. And আপনাদের সাথে আমি আছি আজকে শাফাত জামিল and আমার সাথে বরাবর মতো আছেন এজেন্ট আদনান সাইদ ভাইয়া and we've got four special guests tonight, starting with Kaji Sanaul Arifin Bhai, one of the founding members of this community. এরপর আছেন মুতামিম আহমেদ রাফি ভাইয়া, one of the leading CCBSC administrators. এরপর আছেন another administrator Imran Hussain Zubair Bhai, and then lastly our former admin Zubairi Aman Taha. Welcome to the show everyone. Hello guys. Thank you. Hello. Hi. সবার লকডাউনের অবস্থা, করোনার অবস্থা সবকিছু নিয়ে একে একে সামাল ভাই দিয়ে শুরু করেন। হ্যাঁ ভাই, তার উপর যে গরমটা পড়ছে ইদানিং কয়টা দিন ধরে, খালি মানে জলীয় বাষ্প যাওয়া বাকি আছে। গরমটা একটু কমা দরকার। খুবই বাজে অবস্থা ভাই। সানাউল কি খবর? সামাল ভাই কি অবস্থা, কেমন যাচ্ছে? এ তো ভাই আছে টকিতে একটু আজকে গরম কম, মোটামুটি ঠান্ডা আছে, হালকা বাতাস টাতাস আছে, আমার গরম আজকে একটু কমই লাগতেছে। আর একটু ভালো লাগতেছে না? সিটিটা হারাইতে পারছি হোমে। আপনাদের ভাই আটকে গেছে, নেট প্রবলেম আই গেস। সালাম ভাই আটকে গেছে। সানাউলের নেটে একটু প্রবলেম করতেছে। এনিওয়েজ, আমি একটু তাহার কাছ থেকে আসি। তাহা কি খবর, কেমন আছো ভাইয়া? আর হাউ ইজ ইট গোইং? এই তো ভাই চলতেছে, আপাতত কোয়ারেন্টাইনে 3 মাস ধরে বাসায় আর কি। তো বাসায় বসে অনলাইন ক্লাস করলাম আলহামদুলিল্লাহ। তারপরে ক্লাসের পাশাপাশি আপাতত সেমিস্টার ব্রেক চলতেছে, তো টুকটাক ফ্রিল্যান্সিং করতেছি। গ্রেট, এই আর গ্রেট। আর হোয়াট অ্যাবাউট দ্য ফিলিংস ইউ হ্যাভিং আফটার দ্য বিটিং সিটি? না আসলে মনে হইতেছিল সিটিরে হারাবো, কারণ আসলে হারানোর কিছু নাই। তো আমরা আন্ডারডগ হিসেবে গেছি, তো অ্যাকচুয়ালি মানে এক্সপেকটেশন অনেক হায়ার ছিল। তো আই গেস ফুলফিল হইছে। আই গেস ল্যাম্পার্ড অনেক সময় পাইছে এই ম্যাচটার কারণে, এই ম্যাচের প্রিপারেশন নেওয়ার অনেক জন্য, স্টাডি করার। হ্যাঁ রাইট। ইমরান কি খবর ভাইয়া, কেমন? লিভারপুল রে আমরা একটা ফাইনালি ওদের একটা ডিউ মানে প্রিমিয়ার লিগ গিফট, মানে হ্যাঁ আমরা একটু হেল্প করলাম আর কি। উই রুইন দ্য পার্টি বিফোর। একবার হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে সিটিকে দিছি, এখন হচ্ছে সিটির কাছ থেকে ওদের, যদিও সিটি পাইতো না, তারপর মানে সিটিকে হারে ওদেরকে মানে টাইমের আগে দিয়ে দিছে। কিছু না করলে ওরা পেয়ে যাইতো। রাইট রাইট। তো মানে পার্সোনালি কেমন লাগছে গতকালকের ম্যাচ দেখার পরে? তোমার মানে কি মনে হচ্ছে? আসলে আমাদের আমি তো সুপার হাইপড একদম গতকালকের ম্যাচের পরে, মানে আমি এক্সপেক্টও করি না যে জিতবো, তো ধরে রাখছি হারবো না হয় ড্র করবো, কারণ আমাদের টিমের যে অবস্থা, সিটির যে স্ট্রং লাইন আপ, তো সব মিলায় আনএক্সপেক্টেড ছিল। আমি তো ভাই গ্রুপে টিম লিস্ট দেখে ছবি দিছিলাম, মানে লিখছিলাম ভয় পেয়ে গেছি ডার্কে আগে জিতে, যেই স্ট্রং লাইনআপ দিছে, মানে আনবিলিভেবল। মানে আমি আসলে চিন্তা করি না যে ওরা আসলে ম্যাচটা এত সিরিয়াসলি নিবে। ভাই টু বি অনেস্ট এই লাইনআপ দেখে কিন্তু অনেকে ঘুরে গেছে, মানে এক্সপেক্ট করে নাই যে খুব ভালো কিছু। এই যে আমাদের কাজী লাইনআপ দেখে আরো ভালো লাগছে আমার, আমাদের কাজী ভাই কোনো স্ট্রাইকার ছিল না ওদের। হ্যাঁ তো অ্যাকচুয়ালি ট্রু না, আমরা কিন্তু জর্জিনো কোভাচিচ ছাড়াও খেলছি। রাইট। রাফি তোমার কি অবস্থা ভাই বলো? রাফি ভাই বলো। আমার অবস্থা ভাই তো 3 মাস ধরে বাসায়, সবারই এক কাহিনী, কিন্তু সমস্যা হচ্ছে আগে যেখানে অফিস করতাম 8 ঘন্টা, সেটা এখন মনে হয় 24 ঘন্টা হয়ে গেছে কাইন্ড অফ। রাইট, বাসায় বসে অফিস করলে আসলে 24 ঘন্টা অফিস। সেটাই, কারণ ডিমান্ড জি ভাই এটা ঠিক সেটাই, কোনো ক্লক কেউ মেইনটেইন করতে পারতেছে না সবচেয়ে বড় কথা। আর গ্লোবাল প্ল্যাটফর্মে তো আসলে কোনো টাইমলাইন নেই, সত্যি কথা যেটা। সো ওই তো মোরাললেস ওটাই চলতেছে, তার মধ্যে খেলাটা কিছু ছিল না। গতকালকের ভালো কথা, গতকালকের খেলা তো মোটামুটি সবাই দেখছি। তো কালকের একটা জিনিস আমার ভালো লাগছে, যেটা ক্যাপার অনেকেই বলতেছিল আর কি, যে গোলটা যেটা মানে কনসিড করছে, তো অনেকে বলতেছে এটা ক্যাপার উইকনেস ছিল বা কিছু। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সময় আসলে মানে ওই গোলটা আটকানোর মতো ক্যাপাবিলিটি খুব কম গোল কিপারেরই ছিল আই থিঙ্ক। আর এছাড়া শুরুর দিকে কিন্তু ফার্দিনান্দের একটা হেড যেটা ঠেকাইছে কেপা,
হ্যাঁ ওইটা save একটা ওয়ান অফ দ্য মানে Best save. বেস্ট ছিল। আর আনবিলিভেবল ওইটার কারণেই কিন্তু গেমটা আমরা অনেক দূর আগায় গেছে, কারণ ওই সময় যদি গোলটা খেয়ে যাইতো কোনোভাবে তাহলে Right. কিন্তু কনফিডেন্স লেভেল অনেক কমে যেত। তো এই Right. জায়গা থেকে আর কি কেপার কালকের ওভারঅল সবকিছু আমার খুবই ভালো লাগছে। আর সবচেয়ে না, বড় ও কথা ছিল যে মাঝে মধ্যে খুবই ভালো খেলে, কিন্তু আবার মাঝে মধ্যে কি যেমন না আপনার ফ্রি ওই কিকটার ব্যাপারে মানে ও কিন্তু ওর হাতগুলা স্ট্রেচও করে নাই, ও জাস্ট খালি না, পড়ে গেছে, বারের না সাথে লেগে পড়ে গেছে। এটা নিয়ে মানে আমরা একটা এটা নিয়ে এফোর্ট যদি শো করতো, যা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হতে পারে, অবভিয়াসলি আমরা Right. যেহেতু সিচুয়েশনে নাই। আমরা তো আমরা এই ব্যাপারটা নিয়ে যাই হোক, আসবো জিতছি মানে সেটাই হচ্ছে সবচেয়ে বড় Right, point। না, আমি সবার ওপিনিয়নটা নিব এই কেপা বলো, এবং আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনুযায়ী আসতেছি। তো বেসিক্যালি আমরা আমাদের শো এর সেগমেন্ট আছে, আমরা সেগমেন্ট ওয়াইজ 1-to-1 হয়ে সবার কাছে আসবো। তো ফার্স্ট অফ অল আমি অ্যাজ আ আওয়ার ফ্রম আওয়ার চেলসি কমিউনিটি এন্ড আমরা যারা এখানে লাইভে আছি, উই লাইক টু কংগ্রাচুলেট লিভারপুল ফর উইনিং দ্য ইলুসিভ প্রিমিয়ার লিগ আফটার 30 years. They are truly Long deserving, deserved. right? Because লং ডিজার্ভ yes, because they dominated literally Absolutely. এভাবে ডমিনেট কিন্তু লাইক আমরা করছিলাম 2004-5 এ, রাইট? মানে আমরা Right. যখন মরিনো ফার্স্ট সিজন এরকম ডমিনেটিং কিন্তু Dominating এরকম win 7 ম্যাচ আগের থেকে জিতা সেটা কেউই করে নাই। রাইট মানে তারপর বেসিক্যালি তারপর ওরা তো মেবি আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে যাবে এবার। রাইট, ওরা কি ম্যাচ একটা হারছে না, রাইট? মানে ওয়াটফোর্ডের সাথে একটা হারলো হারছে। না? একটা থ্যাংক ইউ টু ওয়াটফোর্ড, না আদারওয়াইজ কিন্তু হারছে। ইনভিজিবল হ্যাঁ, ইনভিজিবল it সিরিজ would be হয়ে যেত। invincible. ইনভিনসিবল। সামনে স্ট্যামফোর্ড হারবে ভাই, সমস্যা নাই, টেনশন নেই। গার্ডার এই মনে হয় সময়টাতে MVP ইনভিনসিবল হইলে একটু ঝামেলা ছিল, কারণ আর্সেনাল যখন হয়েছে অ্যাকচুয়ালি আর্সেনালকে মক করা যায়, কারণ হচ্ছে ওই সময়টা অনেক পুরনো টাইম ছিল আর কি। এই সময় যদি আসলে ইনভিনসিবল হইতো তাহলে খুব ঝামেলায় পড়ে যেতাম আর কি। সত্যি কথা। যাক, কংগ্রাচুলেশন টু অল দ্য লিভারপুল ফ্যান, কারণ হচ্ছে আসলে আহ, এত বছর পরে একটা যেটা জেরার্ডও পায় নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে জেরার্ড যেটা পায় নাই সেটা অ্যাটলিস্ট এখন এসে অ্যাটলিস্ট তারা ডিজার্ভ করে। Right. এবং সিজনের শুরু থেকে ওরা যে খেলাটা ছিল খুবই ভালো খেলা ছিল, এবং ট্রুলি হ্যাঁ, ওদের গতকালকে- পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই খুবই ভালো ছিল। তো ভাইয়া আমি গতকালকে segment টা ভাইয়া শুরু- বলতেছিল যে আমরা জানি না যে কিভাবে সেলিব্রেট করতে হবে লিগ, মানে কখনো জিতি নাই। রাইট, ব্যাপারটা হচ্ছে অনেক খারাপও লাগছে আবার খুশিও লাগছে যে- না, ব্যাপারটা কিন্তু একদিক দিয়ে মানে ভালোই ইমোশনাল। মানে আমরা যদি আমাদের খুবই সাথে emotional যদি ম্যাচ emotional, খুবই ইমোশনাল ব্যাপার। আমরা জাস্ট চিন্তা করি যদি সাপোজ লাইক আমরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে আমাদের কি রকম অনুভূতি ছিল, তাই না? ইটস লাইক সেম হ্যাঁ, ফর first देम, time। মানে ইটস দ্য ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি। আদুন ভাই, তাহলে কালকের ম্যাচটা নিয়ে যদি আপনি রাইট, বলেন। আমি ওয়ান বাই ওয়ান একজন করে আসতেছি। ফার্স্ট অফ অল আমি তাহার কাছে যাই। তাহা, তোমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়নটা বলো গতকালকের ম্যাচের ব্যাপারে। লাইক আমাদের টিম প্ল্যানিং আমরা কিভাবে প্ল্যান করছি, যেটা তুমি একটু আগে বলছো যে আমরা অনেক সময় পাইছিলাম আসলে এই ম্যাচের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এন্ড ওভারঅল আমাদের গুড, হু ওয়াজ আওয়ার টপ রেটেড প্লেয়ার এন্ড হাউ ওয়াজ দ্য আওয়ার ডিফেন্স এন্ড এভরিথিং। তুমি যদি একটু শেয়ার করো তোমার ওপিনিয়ন। আচ্ছা, আমি যদি বলি লিভারপুল সিটি কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওরা অ্যাটাকিং খেলে। তো আমরা যদি সিজনের ফার্স্ট থেকে দেখি তো ল্যাম্পার্ড কিন্তু লিভারপুল সিটি মানে যারা খুবই অ্যাটাকিং খেলে ওদের এগেইনস্টে কিন্তু ভালো খেলছে। লাইক আমি যদি ধরি যে সুপার কাপ লিভারপুলের সাথে খুবই ভালো খেলছে, আমরা কিন্তু আনলাকি খুবই ভালো গেছে, রাইট রাইট। পলিসিচ একটা অফসাইড, তারপর আমরা যে লিগে যেটা হারছি লিভারপুলের সাথে ওইটাও কিন্তু খুবই মানে 1-0 হারছিলাম আই গেস। হ্যাঁ, তো আমরা অনেক ভালো ফাইট দিচ্ছি। তারপর সিটির সাথে মানে ফার্স্ট ইয়াটাও আমরা ভালো ফাইট দিচ্ছি। আর এই যে লিভারপুলকে কিন্তু আমরা হারাইলাম কোয়ারেন্টাইনের আগে, তারপরে আবার কালকে আবার সিটিকে FA হারাইলাম। Cup। তো আমার একটা জিনিস মাথায় আসতেছিল বারবার যে আমরা অ্যাকচুয়ালি এইসব অ্যাটাকিং টিমের সাথে কিন্তু ভালোই খেলতেছি। তো কালকে যখন আমি লাইন আপটা না আগে থেকে জানতাম যে 11 ইনজুর্ড, তো আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম হিসাসকে খেলাবে কিনা। তো যখন দেখলাম লাইন আপে হিসাস নাই, প্লাস হচ্ছে গিয়ে ল্যাম্পার্ড দেখলাম যে বার্কলি কে নামাচ্ছে, আর হচ্ছে সাথে হচ্ছে কোভাচিচ নাই, তো মাউন্ট আছে। তো আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি ম্যাচে হারানোর কিছু নাই, এমনি আমরা অনেকেই ধরে নিছে আমরা হারবো কারণ সিটি অনেক সুপিরিয়র। তো অ্যাকচুয়ালি অল মানে সবকিছু দিতে হবে নাহলে একদম শেষ। তো আমার মনে হয়েছে ল্যাম্পার্ড একটা গ্যাম্বল করছে যে না আমাদের ওদের কাট পাসিং আটকাতে হবে, তো বার্কলি আর মাউন্ট অনেক বেশি ভালো করবে। আর হচ্ছে যখন দেখছে ওদের কোনো স্ট্রাইকার নাই, ফলস নাইনে খেলাবে, তো আমি ভাবছি যে রুডিগার আর ক্রিস্টেনসেন একটু সময় পাবে, মানে কাউকে মার্ক করা লাগবে না ওইভাবে। তো অ্যাকচুয়ালি আমরা কাউন্টারে বল পাবো, আর জিরুড পুলিসিচ কাউন্টারে যদি মানে একজন টার্গেট মাইন আরেকজন আপনার হচ্ছে পুলিসিচ হচ্ছে সেফ থাকবে, তো কাউন্টারে গোল তাহা পাওয়ার আমি চান্স তোমাকে থাকবে।
তাহা একটু ইন্টারাপ্ট করি, জিরুদের ইনক্লুশনটা, যেহেতু আমরা গতকালকে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলছি, অ্যাকচুয়ালি জিরুদের ইনক্লুশনটা তুমি কিভাবে দেখতেছো? আমার কাছে মনে হইতেছিল যে জিরুদ ওয়াজ নট ডুইং এনিথিং, লাইক এনি অফ দ্য অ্যাটাক হি ওয়াজ নট ডুইং এনিথিং ইনাফ। মানে তোমার কাছে জিনিসটা কেমন লাগছে বেসিক্যালি? আচ্ছা, না ভাই, টেমিকেও আমি প্রেফার করতাম, কিন্তু আমার মনে হয় জিরুডকে প্রেফার করা হয়েছে বিকজ অফ দ্য অ্যাস্টন ভিলা গেম। আর আমার মনে হয় কোয়ারেন্টাইনের পর প্রি-সিজন না, অ্যাকচুয়ালি ট্রেনিং ম্যাচগুলায় জিরুড মনে হয় অনেক বেশি ভালো করছে। আর ওর এনার্জিটা মনে হয় খুবই বেশি মানে ফ্লোরিশিং ছিল। তো অ্যাকচুয়ালি জিরুডকে নামানোই বেটার মনে করি। আর জিরুড এমন একটা প্লেয়ার আপনার মানে একটু বিগ টল, তো ট্যাঙ্ক বলা যায়, তো ওকে মার্ক করার জন্য কিন্তু দুজন লাগবে। তো বাই চান্স যদি একবার শিল করে বলটা বার করে ফেলে তাহলে কিন্তু মানে অপোনেন্টের জন্য খারাপ। কিন্তু ট্যামের ক্ষেত্রে কিন্তু অতটা ওইরকম না। ট্যামি ঠিক আছে, ভালো ভালো ফিজিক্যাল আছে, কিন্তু একজন সিবি কভার করতে পারবে। কিন্তু জিজোটকে দেখবেন অলওয়েজ একজন এরিয়ালে যায় আরেকজন পিছে ব্যাকআপে থাকে, যাতে দুইজন যদি বার হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে জিরুট যদি লং বল গুলা আপনার মানে এটাকে অ্যান্টিসিপেট করে যদি পুলিশকে খেলাতে পারে বা উইলিয়ামকে খেলাতে পারে, তাহলে কিন্তু একটা কাউন্টারের সুযোগ থাকে, যেটা কিনা জিরুড আপনার এক্সপেরিয়েন্সের থ্রুতে প্রোভাইড করতে পারবে। কিন্তু ট্যামির কিন্তু এই পর্যন্ত বিগ ম্যাচ এক্সপেরিয়েন্স অত নাই। তো হ্যাঁ, আর এক্সের আর্সেনাল, আর্সেনালকে আপাতত ধরতেছি না টপ টিম, তো জিরুডকে, তো ওই হিসাব করলে জিরুডকে আমি প্রেফার করতাম। আচ্ছা, রাফি তোমার একটু অপিনিয়নটা একটু বলো, মানে হাউ ওয়াজ আওয়ার ডিফেন্স ইয়েস্টারডে অ্যাকচুয়ালি? বেসিক্যালি কাইন্ড অফ প্রেডিক্টর ডিফেন্সই নামাইছে, সো আমি ওটা নিয়ে কিছু বলবো না। আর কালকে আফটার ফিউ ডেজ আমার মনে হলো যে ক্রিস্টেনসেন ওয়াজ ইন হিজ বেস্ট, এবং যেটা অ্যাকচুয়ালি বিং ভেরি অনেস্ট আমার খুব ভালো লাগে ক্রিস্টেনসেনকে ভালো খেলতে দেখলে, কারণ আমার ওকে নিয়ে অনেক আশার ভরসা ছিল যেটা ওই মার্কটা রাখতে পারে নাই। কিন্তু কালকে আমার কাছে অনেকদিন পর ওর মধ্যে আমি ডিটারমিনেশনটা দেখলাম, এবং মাঝখানে যখন একবার ইনজুর্ড হয়ে যখন আবার পরে ব্যাক করলো তখন আমার কাছে মনে হলো ডিটারমিনেশন আরো মানে বাড়লো। আর একটা যেটা জিনিস আমার কাছে ডিফেন্সিভলি আমি বলবো কি, যে রিসেন্টলি আমরা একটা টার্ম খুব ইউজ করছি যে রুডিগার ইজ আওয়ার বেস্ট ডিফেন্ডার অর বেস্ট সেন্টার ব্যাক। সো বাট আমি একটা জিনিস নিয়ে একটু কনসার্ন, কারণ যদি ওই জিনিসটা কনসিডার করি যে রুডিগার আমাদের বেস্ট ডিফেন্ডার, ওর কিন্তু কনসিস্টেন্সি লেভেলটা আমরা ঠিক ওইভাবে দেখতেছি না। একটা ম্যাচ ভালো খেলে, দুটা ম্যাচ ভালো খেলে, থার্ড ম্যাচটা এমন লেভেলের একটা হয়, যেমন আমার কাছে কালকে ওর পারফরমেন্স খুব একটা সুবিধা লাগে না, বিং ভেরি অনেস্ট। কালকে আমার সরি, ইভেন কালকে কিন্তু কেডিবি কে একটা স্ট্যাম্প করে ফেলছিল অলরেডি, পেনাল্টি হয়ে যেত। এক্স্যাক্টলি দ্যাট কুড বি আ পেনাল্টি। সো ওটাই আর কি, যে রুডিগারের আমার কাছে কনসিস্টেন্সি লেভেলটা খুব ইসে লাগতেছে। তবে একটা জিনিস যেটা, যে হ্যাঁ হি ইজ আ সলিড সেন্টার ব্যাক। আর এইদিকে একটা বলবো যে আলোনসোর কাছ থেকে যেটা বলবো, আলোনসোর মতোই খেলছে, হি ইজ নেভার আ লেফট ব্যাক, ওকে আমি লেফট উইং ব্যাক হিসেবেই প্রেফার করি। তো বারবারই দেখতেছিলাম লেফট উইং মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছিল। ইনফ্যাক্ট বেশ কিছু আপনার ওই যে আমরা সোজা বাংলা খেলায় যেটা বলি মাইনাস করছে আলোনসো নাই, এরকম প্রচুর দেখছি, বাট আল্লাহর রহমতে কোনো ব্লান্ডার হয় নাই। আর আপ্পিকে বলবো যে হি ওয়াজ লাইভলি, কিছু ক্রসের চেষ্টা করছে, যায় নাই সেটা আলাদা কথা, কখনোই যায় না, মানে কালে ভাদ্রে যায় আজকের ক্ষেত্রে। বাট আমার কাছে যেটা ভালো লাগছে যে এই যে আপস এন্ড ডাউন সহ না, মানে ডিফেন্সটা অ্যাজ এ টিম খেলছে আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমার কাছে আমি বলবো ওভারঅল আমি হয়তো বা ওই মানে যদি আমি ম্যানচেস্টার সিটি টিমের কথা চিন্তা করি, যে টিম নামাইছিল ওই জিনিসটা চিন্তা করে বলবো যে এই ডিফেন্স দিয়ে এরকম আপস এন্ড ডাউন করেও যে ওরা এই জিনিসটা আমরা মাত্র একটা গোল খেয়ে ফেরত জিতছি, ইট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট আমি বলবো। এবং আমি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমরা গতকালকে পুরো টিমেই এই জিনিসটা দেখছি, যে একটা ডিটারমিনেশন, এক্স্যাক্টলি দ্য স্পিরিট ওয়াজ দেয়ার। এবং ফানি থিং ইজ আই ওয়াজ অ্যাকচুয়ালি টকিং উইথ সামওয়ান যে এই জিনিসটাগুলো আমরা বায়ার্নেও হারাই দিব। সো আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ টিম ডিটারমিনেশন ওয়াজ আ পারফেক্ট ডিসপ্লে। তোমার কাছে কি মনে হয় যে লাইক অ্যাজ এ মানে আমার কাছে মনে হইতেছে, আমার গ্রুপে আমি কালকে খেলা দেখে মনে হইতেছে লাইক ক্রিস্টিয়ানসেন আর এটা চেলসি জার্সিতে ওয়ান অফ দ্য বেস্ট গেম। হ্যাঁ, আমি ওটাই বললাম ভাইয়া, হি ওয়াজ ওয়ান অফ হিজ বেস্ট গেমস। মানে আমার কাছে মনে হচ্ছে পিচ পারফেক্ট এটা পারফরমেন্স দিয়েছে। আমি মানে ক্রিস্টিয়ানসেনের ওর যখন
আমাদের ইসে থেকে ইউথ থেকে চলে গেল আবার ফিরলো, ওই মাঝখানে ওকে নিয়ে যে ধরনের মিথ গুলো চালু হয়েছে না, ওকে নিয়ে আমরা যে এক্সপেকটেশনটা বিল্ড আপ করছি, আমার কাছে মনে হইলো কালকে ওই এক্সপেকটেশনটার একটা রিফ্লেকশন ওর নেক্সট পারফরম্যান্স। জন টেরি সবাই বলতেছিল। কালকে কিন্তু অলমোস্ট পুলিশ অলমোস্ট হ্যাটট্রিক করে ফেলতো অলমোস্ট। ওটা আসলে ওটা ব্যাড লাক খারাপ বলি না আমরা, ব্যাড লাক খারাপ, আর কিছু বলার নাই। আর দুর্ভাগ্য খারাপ। এক্স্যাক্টলি। আর সিটি যে গোল্ডেন ক্লিয়ারেন্স গুলো করলো আর মানে আনবিলিভেবল, মানে ওয়াকার তো পপুলার গোল লাইন ক্লিয়ারেন্সের জন্য। ওয়াকার মানে আনবিলিভেবল একটা প্লেয়ার, আনবিলিভেবল। ভাই ফার্নান্ডিজটাও কিন্তু ভালো ছিল। ওটার কথা না বলি ভাই, ও কেউ যে এত কনফিডেন্টলি, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিফেন্সিভ পারফরম্যান্স as a goalkeeper, as a goalkeeper, as a goalkeeper, as a player, whatever, I don't know. মানুষ যে এত কনফিডেন্টলি এই লাইনে এই লেভেলের হ্যান্ডবল করতে পারে, যেখানে আমি জানি আমার ভার আছে, ভার যাই বলি না কেন, তারপরে যে আমি এই কাজটা করতে পারছি, মানে ফার্নান্ডিনোর স্যালুট অ্যাকচুয়ালি। ওকে রেড কার্ড দেওয়া উচিত হয় না। একটা কথা বলবো, কান্তের এর আগের ম্যাচটা খুবই ভালো ছিল, সেটার অনুপাতে একটু ডাউন। অ্যাস্টন ভিলার সাথে অ্যাস্টন ভিলার সাথে কান্তে ওয়াজ ব্যাক ইন হিজ ওন ফর্ম, বাট ওই জিনিসটা একটু ডাউন গেছে গতকাল আমি বলবো। আচ্ছা সানাউল, তোমার ওপিনিয়নটা একটু বলো। লাইক আমাদের মিডফিল্ড, লাইক ইয়েস্টারডে হাউ ওয়াজ আওয়ার মিডফিল্ড? বিকজ আমরা রস বার্কলিকে নামাইছিলাম এবং সাথে মেসন মাউন্ট উইং এ ছিল, তারপরে তোমার কান্তে, রস বার্কলি, আর মানে এই যে একটা প্রেসিং গেম আমরা কালকে খেললাম বেসিক্যালি, হ্যাঁ, যে প্রেসিং গেমটা আমরা দিলাম, লাইক মানে বেসিক্যালি রস বার্কলি আর মেসন মাউন্ট দুজনে কিন্তু সিভিয়ার প্রেস করছে সিটি মিডফিল্ড, সিটি ডিফেন্ডারকে। হ্যাঁ, আর মেসন মাউন্টের মনে হয় এই একটা স্পেশাল গুণ, যার কারণে ও এভরি ম্যাচে কিন্তু হি ওয়াজ স্টার্টিং বিকজ অফ হিজ প্রেসিং গেম। তো তোমার কাছে কি মনে হয় এখন লাইক কান্তে কি সেন্টার চলে আসছে অনেকদিন পর, সো ইটস এ ভেরি গুড সাইন ফর চেলসি। তো হাউ ইউ সি জর্জিনো গোইং টু ফিট হিয়ার ইন দিস টিম? বেসিক্যালি কালকের খেলাটা দেখার পরে মিডফিল্ডের বেশ প্রেসিং ভালো ছিল। সত্যি কথা বলতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফার্স্ট হাফ ওয়াজ টু মাচ গুড ফর মি। সেকেন্ড হাফে কিছুটা শেখে ছিল আমার কাছে মনে হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন, কিছুটা শেখে ছিল। আর কান্তের ব্যাপারটা ছিল শুরুর দিকে বেশ ভালোই ছিল, কিন্তু মেবি আফটার 55 মিনিটস কিছুটা তার স্পিড কমে গেছিল সামহাউ। আর জর্জিনোর যে ব্যাপারটা বলতেছেন, বেসিক্যালি আসলে পাসিং খুব বাজে ছিল কালকে। পাসিং, হ্যাঁ কালকে রাইট পাসিংটা খুব বাজে ছিল। আর আমাদের যে ডুয়েল উইং বলার যেটা, যে ডুয়েল উইং কিন্তু আমাদের রেশিওটা কিন্তু কমও ছিল কিছুটা। এছাড়া আদার্স ক্ষেত্রে জর্জিনোর ব্যাপারে যে কথাটা বললেন, আচ্ছা আরেকটা যেটা হচ্ছে মেসন মাউন্টের কথা। মাউন্টের ব্যাপারে আসলে এখন বলার মতো আর কিছুই নেই, বিকজ ওর আপনি শুরুতে বললেন যে ও আসলে ও কেন ফার্স্ট টিমে চান্স পাচ্ছে, এটার ফার্স্ট রিজন ও যে প্রেসিং খেলাটা, এইটা আমাদের খুবই দরকার ছিল। কারণ মাঝখানে কিন্তু আমাদের মিডফিল্ড শেষ চলে যাওয়ার পরে মিডফিল্ড কিন্তু ওইরকম প্রেসিং খেলা খেলতে পারে না, অনেক কোনো ক্রিয়েটিভিটি ছিল না, কোনো কিছুই ছিল না। এবং ওই সময়টা কিন্তু আমরা সাফার করছি, কম বেশি সাফার করছি। তো এখন গতকালকে খেলাটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমাদের মিডফিল্ডটা ইজ কোয়াইট গুড, বাট যদিও আরো বেশি ভালো হওয়া উচিত। অ্যাজ এ বিগ ফোর বলি, বিগ ফোর হিসেবে আমাদের এর চেয়েও ভালো করা উচিত। মানে শুধুমাত্র টপ ফোরের জন্য কিন্তু আমাদের আলটিমেটলি কোনো প্ল্যান না, ওটা আমাদের প্ল্যান থাকতে হবে ফার্স্ট হওয়াই। আর জর্জিন আর কান্তের সাথে যে সোয়াপের কথাটা যদি বলেন, সেই ক্ষেত্রে হচ্ছে কান্তে ইজ আমার কাছে এখনো বেটার। ওকে ফাইন। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম, লাইক আমাদের নেক্সট ম্যাচগুলোতে, লাইক আমাদের তো একটা বিগ ম্যাচ ছিল, আমাদের নেক্সট বিগ ম্যাচ হচ্ছে তোমার লিভারপুলের সাথে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তোমার উলসের সাথে, মানে আমাদের লাস্ট দিনে খেলা। রাইট, আমি এটাই বলতে চাইছিলাম যে আরেকটা বিগ ম্যাচ উলসের সাথে। এটা আমি রাইট, মানে উলসের যে রিসেন্ট পারফরম্যান্স, এটার জন্য আসলে ওদেরকে আমি কাউন্ট করতেছি, কারণ উলস অঘটন করাই বলতে পারে যে কোনো মোমেন্টে। সো এখন আমাদের তো সমস্যা হচ্ছে ভাইয়া, উই আর প্লেইং গুড এগেইনস্ট গুড টিম। প্রবলেম হচ্ছে আমাদের যে বার্নমাউথের সাথে ম্যাচ হারছি আমরা, ওয়েস্ট হ্যামের সাথে আমরা ম্যাচ হারছিলাম, রাইট? ওয়েস্ট হ্যামের সাথে আগে একবার হারছি, তো আমাদের এই 50 মুখে তো পা কাটতেছে ভাই। এখন এখানে মার্জিন অফ এরর কিন্তু খুব কম, এখন ম্যাচ খুব কম হাতে। ম্যানচেস্টার ইউনাইটেড, উলফস কিন্তু খুব টপ ফর্মে আছে বেসিক্যালি, হ্যাঁ।
একটা টিম যখন 3-4টা গোল করে ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট দ্য টিমটা ফর্মে আছে। তো বেসিক্যালি মার্শিয়াল, রাশফোর্ড, ওখানে ব্রুনো ফার্নান্দেজ, ওরা কিন্তু একটা টিম হয়ে গেছে, কিন্তু ইভেন পগবা ইজ স্টার্টিং টু কন্ট্রিবিউট। ইউনাইটেড কিন্তু ফর্মে চলে আসছে। আর এদিকে কিন্তু একটা আমি একটু ভাই অ্যাড করি এই জায়গায় হ্যাঁ, একটা অ্যাড করি। sure, ইউনাইটেড ফর্মে আসছে sure. ভালো কথা, লাস্টের ওদের ম্যাচটা ওরা বেশ ভালো খেলছে, কিন্তু টটেনহামের সাথে ম্যাচে আমার কাছে কিন্তু মনে হয় নাই আমি সত্যি কথা বলতে ম্যান ইউনাইটেডকে জাজ করতে চাইলে আমি আরো দু একটা ম্যাচ দেখতে চাই ওদের আসলে যে ফরমেশনটা Okay. কি। হ্যাঁ, লাস্ট ম্যাচটা তো ওরা খুবই ভালো খেলছে, মার্শিয়াল ওয়াজ ভেরি গুড, সলিড পারফরমেন্স ছিল, কিন্তু আগের ম্যাচটাতে স্পার্সের সাথে কিন্তু ওরা বলা যায় ভাগ্যের জোরে পেনাল্টিটা না পাইলে হেরে পেনাল্টি না বসতো। পেলে কিন্তু আলটিমেটলি হেরে বসতো। রাইট, রাইট। আর এই সিজনে তো ওরা আরেকটা প্রত্যেক ব্যাপার ম্যাচে হচ্ছে- পেনাল্টি পাইতেছে ভাই, এটা রাইট, এখন এটা আসলে বলার কিছু নাই, এটা সবাই তো জানি। সো এই জায়গাটা আসলে ম্যানিউকে তবে হ্যাঁ, ম্যানিউর একটা চান্স আছে যেটা হচ্ছে লেস্টার সাথে, কিন্তু লেস্টার সিটির সাথে ম্যানিউর একটা খেলা রয়ে গেছে লাস্ট এবং ম্যাচ, লাস্ট ম্যাচ। লাস্ট Last ম্যাচ, match. এবং লেস্টারের match. সাথে কিন্তু লেস্টার বেশ কয়েকটা বড় ম্যাচ আছে, ইভেন আমাদের সাথে তো এফএ কাপে আছে, আর লেস্টারের সাথে মনে হয় কয়েকটা Next- বড় টিমের খেলা আছে next মেবি, week. আমি Okay, লাস্টের okay. কয়েকটা জানি না। তো ওরা যদি Right, পয়েন্ট right. হারায় সেক্ষেত্রে কিন্তু ওরা পিছায় পড়তে পারে, কারণ ওদের সাথে আমাদের পয়েন্টের গ্যাপ এক। আমার মনে হয় আর- কি তোমার লেস্টার এবং শেফিল্ডের ফর্ম ডিক্লাইনিং, মানে অ্যাজ এ পার্সোনাল Right. ওপিনিয়ন আমার, ওদের ফর্ম কিন্তু সেম নাই। আর লেস্টার কিন্তু স্ট্রাগল করতেছে, গোল পাচ্ছে না। ভার্ডি নাকি লাস্ট 8 গোল ম্যাচে কোনো পাচ্ছে গোল না। করে নাই। গোল হ্যাঁ, করে না, so right. ওদের গোল করে কিন্তু ভার্ডি। হ্যাঁ, ভার্ডি আবার করে- ওদের ওই যে রিকার্ডো পেরেরাও হচ্ছে ইনজুর্ড, হ্যাঁ, Right. which is also- ওদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এখানে আদনান ভাই, আমি একটা বিং ভেরি ফ্র্যাঙ্ক একটা কথা বলবো কি, যে আমরা এখন যে সিচুয়েশনে আছি না, যদি আমাদের হুম। ফার্স্ট প্রায়োরিটি টপ 4 সিকিউর করা, কিন্তু আমাদের বেসিক্যালি এখন উচিত হচ্ছে টপ 3 এর দিকে চিন্তা করে আগানো। Right. সেই ক্ষেত্রে যদি আমরা টপ 4 সিকিউর করতে পারি, কারণ আমাদের টপ 4 মানে মিস করার কোনো ওয়ে, মানে সেকেন্ড থট নাই। So Right. আমাদের উচিত হবে Right. আমাদের থার্ড প্লেসটাকে টার্গেট করে আগানো, যাতে আমরা বেসিক্যালি ভাই মানে রিমেইনিং 7 ম্যাচকেই নকআউট হিসেবে খেলতে হবে। এক্স্যাক্টলি Right. আমার এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কিন্তু হোম অ্যাওয়ের কোনো এখন তেমন একটা জিনিস নাই, এখন আর কারণ কোনো আমাদের ফ্যান্স হ্যাঁ, এমনিতে ফিল নাই, থাকতেছে। রাইট, ফ্যান্স নাই, feel নাই। রাইট। রাইট। সো আমাদের এই নেক্সট ম্যাচ যেমন ওয়েস্ট হ্যামের সাথে আছে, এরপরে আবার একটা হোম গেম আছে, এরপর লিভারপুলের সাথে ফিল্ড আছে, প্রত্যেকটাই আমি- একরকম ফাইনাল ধরে হবে। আমার মনে হয় কি জানো, নেক্সট ফিক্সচারটা কিন্তু খুব কি। আমি জানি না ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা Right, কার সাথে, right. অ্যাকচুয়ালি আমি ফিক্সচারটা ম্যানচেস্টারটা দেখি নাই। আমি একটু দেখে নিচ্ছি। মানে প্রিমিয়ার লিগের নেক্সট ফিক্সচার, আমাদের ফিক্সচার হচ্ছে ওয়েস্ট হ্যামের সাথে, রাইট? ওয়েস্ট হ্যাম আমাদের ওয়েস্ট হ্যামের সাথে Right. ম্যান ইউ নেক্সট ম্যাচ হচ্ছে আর ভাই হচ্ছে নরউইচের নরউইচ। সাথে। নরউইচের সাথে ইজি ম্যাচ। Norwich bottom team. আই ডোন্ট থিংক Yeah. আই ডোন্ট থিংক সো নরউইচ, বাট লেস্টারের নেক্সট ম্যাচ হচ্ছে এভারটনের সাথে। এভারটন আর ইন গুড ফর্ম। রাইট, এখন Right. খুবই গুড ফর্মে আছে। হ্যাঁ, তো আমার মনে হয় Plus কিন্তু there দিস is ইজ এ বিগ Ancelotti. চান্স টু গেট দ্য ইয়েস, দিস ইজ এ বিগ চান্স টু গেট দ্য টপ 3 পজিশন। আই মিন ওই ম্যাচটা জিতলে কিন্তু আমরা টপ 3 তে চলে আসতেছি। তাহলে কি পড়ে গেল নাকি? আদম ভাই, আমি কিছু কমেন্ট নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর, হ্যাঁ, শিওর শিওর। কোয়েশ্চেন আছে অনেকের থেকে, যেমন আবির আহমেদ ভাই বলছেন, কোয়েশ্চেন না ঠিক, উনি কমেন্ট করেছেন যে আই ফিল লাইক জিরো ইজ বেটার টার্গেট ম্যান দেন ট্যামি, ল্যাম্পার্ড ওয়াজ গোয়িং ফর দ্যাট। এন্ড তানভীর Obviously. আহমেদ রাহাত এগ্রি করেছেন যে জিরো ফিজিক্যাল প্রেজেন্স ওয়াজ আ মেজর ফ্যাক্টর ফর হিম টু বি ইন দ্য টিম। এন্ড এরপরে মোহাম্মদ তালহা রফ ভাই বলছেন দ্য অনলি উইকলিং ইন আওয়ার ডিফেন্স ওয়াজ আলোনসো ইয়েস্টারডে, বিকজ অফ হিম আওয়ার ডিফেন্স লাইন আপ ওয়াজ শেকি। সো আলোনসো নিয়ে বলছিলেন রাফি ভাই বলছিল। আদনান ভাই, আপনার কি মনে হয় আলোনসো নিয়ে আমরা সামনের ম্যাচগুলোতে কি ও প্ল্যানে থাকবে কি থাকবে না, বা আমরা ইমারসনকে কি ভাই, সিনে আনতে পারি? আমার মনে হয় না এমারসন এই সিজনে এফএ কাপ ছাড়া আমার মনে হয় না ও চান্স পাবে, বিকজ ওলোনসো তুমি যত আচ্ছা। হ্যাঁ, ও হিজ পেস ইজ নট গুড, বাট ইয়েস্টারডে হি ডিড ভেরি ওয়েল এগেইনস্ট রিয়াদ মাহরেজ। এটা কিন্তু তোমাকে অ্যাডমিট করতে হবে। ইয়েস, রাইট দেয়ার রাইট ওয়াজ সিলি রাইট, ফাউল, এটা খুবই ভালো ছিল সিলি ফাউল ছিল, They are- কিন্তু অনেক ভালো হ্যাঁ, খেলছে। বাট হি ওয়াজ এক্সিলেন্ট। আমি দেখছি মাহরেজ Right. কিন্তু ওয়াজ লিটারালি ইরিটেটিং আওয়ার লেফট ফ্ল্যাঙ্ক, বাট হি ডিড ওয়েল। লেফট সাইড। আর তাহা আমি তোমার কোশ্চেনটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তাহাকে, যে একটা ইয়েলো মেবি খাওয়াইছিল যে মারেস আলোনসো। হ্যাঁ, না, আমি তাহাকে একটু জিজ্ঞেস করি ওই জিরুদের ব্যাপারটায়। এখানে একজন ফ্যান আমাদের কমেন্ট করছে যে লাইক জিরুদ অ্যাজ এ টার্গেট ম্যান অথবা ফিজিক্যালি Target হিসেবে ওয়াজ বেটার দেন ট্যামি ইব্রাহিম। তুমিও কি একই কথা মনে করো, মানে লাইক ট্যামি ওয়াজ নট এ গুড টার্গেট ম্যান? না ভাই, ট্যামি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট আই গেস ইন ফিউচার, যদি ওইভাবে কাজ করে যায়। অ্যান্ড ট্যামির এই মানে এই বয়সে যে ফিজিক্যালিটি, আমার মনে আছে সুপার কাপে কিন্তু বিবিডি কে ভালোই প্যারা দিছিল ট্যামি। রাইট।
তো ওই হিসাব করলে ট্যামি কিন্তু ভালোই। আর কালকে কিন্তু মানে দেখছেন কিন্তু লাস্টে এসে কিন্তু হ্যাঁ ও ভালো কিন্তু নামার ফিজিক্যাল পরে কিন্তু খেলা প্রেজেন্সের চেঞ্জ কারণে, করছে, রাইট? ইয়েস। হ্যাঁ হ্যাঁ, True. কালকে কিন্তু ভালো হ্যাঁ, ফিজিক্যাল প্রেজেন্সের এখানে কারণে আমি একটু ওর ইন্টারাপ্ট করতে চাই। ট্যামি ফার্নান্ডিনহোকে হচ্ছে কিন্তু মানে লাস্টে, হ্যাঁ হ্যাঁ প্রেসিং বলেন। ফরওয়ার্ড, ও হ্যাঁ কিন্তু শিওর টার্গেট শিওর ম্যান না জিরুদের মতো, ও হচ্ছে রাইট প্রেসিং ফরওয়ার্ড। রাইট। মানে হ্যাঁ ও ওর না, সাথে হচ্ছে ও হচ্ছে কি মাউন্টের আবার মানে একটু, ভালো, খুব ভালো ম্যাচ করে। হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। মিক্সচার আছে, ইচ্ছা করলে ওকে কিন্তু না টার্গেট ম্যানও ফেলাইতে পারবেন, লাইক হচ্ছে টল আছে, রাইট। ফিজিক্যালিটি ইউজ করে। আমার মনে হয় কি ওই যে তোমার যখন ট্যামি কালকে সাবস্টিটিউট হিসেবে নামছে না, সিটি ডিফেন্ডাররা কিন্তু জিরু যখন ছিল ও তো স্লো ছিল, তো ওরা না ওর ম্যাচের পেস বুঝে নেয়। যখন ও চেস করা শুরু করছে দে স্টার্টিং টু মিস পাসিং, হ্যাঁ মানে লাইক পাস গুলো Right. কিন্তু মিস পাস করছে। এই আমি এই ল্যাম্পার্ড কথাই কিন্তু বলে চাইছিল যাচ্ছিলাম যে actually. মানে সিটির ডিফেন্ডাররা কিন্তু সব দৌড়ায় দৌড়ায় মানে টায়ার্ড, রাইট ট্যামি রাইট আসলে Right. একটা বুস্ট যে হবে হ্যাঁ, Right. এটা পরে ইউজ করতে নামানো চাইছিল হয়েছে ওকে ল্যাম্পার্ড। এই জন্য। আমি মানে বেসিক্যালি একটা ব্যাপার কি আমাদের সিটি এত টিমের যদি প্রেসিং আমরা খেলে যে ওদের আচ্ছা স্ট্যামিনা ভাই, শেষ এখানে হয়ে যায় 60-70 মিনিটের পর। হ্যাঁ আমাদের টিমটা যদি আমরা ওভারঅল দেখি আমাদের এখানে একটা actually জিনিস বলি, ওই যে আবির যে কমেন্টটা করছিল আর কি, আসলে জিরো ইজ এ হুম। বেটার টার্গেটম্যান দেন ট্যামি। হুম। ট্যামি অবশ্য গুড, আর জিরোডের মানে বেটার টার্গেটম্যান এটা আসলে ও যখন ওয়াপে অনেকেই এটা নিয়ে অনেক কথা বলছিল, বা জুবাইয়ের সাথে আমি পার্সোনালি কথা বলছিলাম তখন, ওই যে ওয়ার্ল্ড কাপও কিন্তু ওকে খেলানো নিয়ে অনেকে অনেক কিছু বলছিল ফ্রান্স টিম হিসেবে, কিন্তু জিরো Right, কিন্তু right. প্রত্যেকটা ম্যাচে খেলছে এবং ও যে এজ এ টার্গেট ম্যান হিসেবে কিন্তু ভালোই খেলছে। হুম হুম হুম। তো এই জন্য আসলে জিরোডের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আর ও ওর কিছু ডিফেন্ডারদের stick বিজি করে গোল রাখছে, দেওয়ার ওর কারণে দুইটা ডিফেন্ডার বিজি অ্যাবিলিটি থাকার ফলে ভালো। কি হয়েছে, বাকি Right. অন্য জিরো প্লেয়াররা কিন্তু, হচ্ছে ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক করার চান্স পেয়ে গেছে। জিরো আমি কিন্তু মেইনলি বেসিক্যালি attack করতে একটা চান্স কথা নেইমার পাইছে। বলতে চাচ্ছিলাম এমবাপ্পেকে যেটা, শিল করছে। যে আমরা যদি আমাদের টিমের পুরো কম্পোজিশনটা দেখি না, আমাদের রাইট, টিমে কিন্তু এখন ফিজিক্যাল তো প্লেয়ার এই খুব বেশি। জায়গাটাতে আসলে আমার মনে হয় জিরো ইজ এ বেটার টার্গেটম্যান। আর আচ্ছা ট্যামি অবশ্যই ভালো করতেছে, এবং সানল সত্যি ভাই কথা প্রবাবলি বলতে, রাফি ভাই ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন না, হ্যাঁ রাইট? শিওর, হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট। এইটা একটা প্রবলেম হচ্ছে, সানল ভাই ফর সাম রিজন রাফি ভাইয়ের কথা শুনতেছে না। আচ্ছা রাফি ভাই কন্টিনিউ করতে পারেন, অনেকক্ষণ ধরে একটা হ্যাঁ কথা বলতে হচ্ছে। আমি বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমাদের টিমে যদি আমরা টোটাল কম্পোজিশনটা দেখি, আমরা দেখা যাবে কি আমাদের না টিমে ফিজিক্যাল প্রেজেন্স অফ প্লেয়ার খুব বেশি নাই। আর হুম। সিটি হচ্ছে যেটা যথেষ্ট ফিজিক্যাল একটা টিম। এখন ব্যাপার যেটা হয়েছে, জিরোডকে সামনে প্লেস করে দেওয়াতে যেটা হয়েছে যে দে কুড মানে কিপ অ্যাটলিস্ট, মানে হি কুড অ্যাটলিস্ট কিপ 2 প্লেয়ার্স বিজি উইথ হিম। সো যেটা হয়েছে, এক নম্বর কথা, ওরা টায়ার্ড হয়ে গেছে, বার্ন আউট হয়েছে। ট্যামি যখন লাস্টে নামছে, হি কুড প্লেয়ার। আর ওই যে ল্যাম্পার্ড বেসিক্যালি একটা মাইন্ড গেম খেলছে এরকম, যে যেহেতু আগের ম্যাচে জিরোড একটা ওরকম গোল করে বসছে, তো সিটি প্লেয়ারদের অলওয়েজ একটা কনসার্ন ছিল যে জিরোড ক্যান ডু এনিথিং এট এনি টাইম। Right. জিরোড যে কোনো এমন সময় একটা যে কোনো প্লেয়ার কিছু যাই হোক ফেললা না, বিং ভেরি অনেস্ট, ওকে সবাই যথেষ্ট শ্রদ্ধা করে। সো আলটিমেটলি ওই মাইন্ড গেমটা খেলছে আমার কাছে যেটা মনে হচ্ছে ল্যাম্পার্ড, এবং দ্যাট ওয়ার্ক। কারণ ফার্স্টে হচ্ছে জিরোড অ্যাজ এ রক সলিড দাঁড়ায় ছিল সামনে, ওকে নিয়ে প্যারা খেয়েছে। পরে ট্যামি এসে যখন ফ্লেয়ার দিতে, আরো যা হওয়ার তাই হয়েছে। এবং মানে সিটি ডিফেন্স ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন। ট্যামি, আমার কাছে যেটা মনে হয়েছে ট্যামি যখন নামছে তারপর। ফ্যান্টাস্টিক। কাজী ভাই কি শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি কিন্তু শুধু রাফির কথা ছাড়া সবার কথা শোনা যাচ্ছে। আমি এখন কিছু বলতেছি না আচ্ছা ভাই। আচ্ছা, কাজী ভাইয়ের কাছে কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটা আমি জানতাম না। যে ভুইয়া ওয়াসিক ফয়সাল ভাই কোশ্চেন করছে যে কাজী ভাইয়ের ম্যানচেস্টার সিটির জার্সিটা। এহে আচ্ছা ভাইয়া, ভাই, ম্যানচেস্টার ওয়াশিক ভাই আগেই বলে জার্সিটা নিয়েছিল কই? যে আচ্ছা আজকে মজা নিবে। আচ্ছা, ওর যাই হোক, এটা বলে দেই, জিনিসটা অফেন্ডেড হইতে পারে অনেকে। সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির যে জার্সিটা ছিল, বেসিক্যালি এটা অনেক আগে, মেবি ওদের এটা 2001 যত আগেরই হোক বা ম্যান সিটির 2 এর জার্সি। হ্যাঁ ওকে, ম্যান সিটির জার্সি ছিল। তো এটা সামহাও এটা কিন্তু আমার বিয়ের পরে basically। আমার ওয়াইফ এটাকে চানা বানাইছে বেসিক্যালি। ওটা এখন আর নাই, ঘরের যে পাপোশ হিসেবে ইউজ হচ্ছে। আমরা দেখতে চাই সে পাপো। কাজী ভাই, যে আমি বলছি যে সিটি সাধারণত কোনো সিটি ফ্যানের কাছে নাই। অলরাইট, কালকের ম্যাচের পরে যদি আমি কালকের ম্যাচ নিয়ে যদি আরেকটু আগেই, একটা জিনিস আমাদের গ্রুপে প্লাস পেজে অনেক কমেন্ট আমি দেখতেছিলাম, কোশ্চেন রেজ হচ্ছিল অ্যাবাউট কেপা। লাস্ট শোতে আমরা কেপা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ওয়েদার উই কুড ব্রিং অ্যান অপশন ফর হিম, অর তাকে ফাইট দেওয়ার জন্য, তাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য কাউকে আনবো নাকি। সো কালকে যেটা ইস্যু ছিল যে ওর বল ডিস্ট্রিবিউশন নিয়ে, প্লাস ও কিন্তু আমরা দেখছি অ্যাটলিস্ট মনে হয় 2টা কি 3টা ব্লান্ডার হতে নিছিল কেপার কারণে। একবার ওই বল
থ্রো করার সময় প্রবাবলি রুডিগার ও ক্রিস্টেনসেন। অলমোস্ট গোল হয়ে So, গেছিল। ডিস্ট্রিবিউশন ইস্যু, ওর হ্যাঁ। ডিস্ট্রিবিউশনটা নিয়ে সানাউল ভাই কিছু একটা বলতেছিল। সো কেপা নিয়ে যদি আপনার অপিনিয়ন একটু শেয়ার করেন। আচ্ছা, কেপারটা ছিল আসলে সত্যি কথা বলতে, আমি একটু প্রিভিয়াস ইয়েতে যাই। আমাদের যখন বেসিক্যালি পিটার চেক ছিল আর সে বিখ্যাত নাও রিয়াল মাদ্রিদের যে বেসিক্যালি কিপার, দুজনে যখন ছিল আর কি, তো ওই সময়টাতে আসলে একটা ফাইটিং ছিল তাদের মধ্যে যে কে খেলবে। তো ভালো খেলার একটা তাড়না দুজনের মধ্যে ছিল। আর এরপরে সত্যি কথা বলতে পিটার চেক চলে যাওয়ার পরে কিন্তু কর্পেওসও কিন্তু সেম কিছু মিস্টেক করে, যখন সে একক আধিপত্য পেয়ে গেছিল। এটা যত কিছু হোক, একটা নিজের সাম্রাজ্য পাইলে এটা সবাই হয়। তো তখন কিন্তু তার খেলা কিন্তু অনেকটা প্রভাব পড়ছে যে ঠিক আছে আমি একাই আছি, আমাকে তো ইয়ে করার মতো কেউ না। তো এই জায়গাটাতে কেপার ক্ষেত্রে আমার যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা ভালো আর একটা গোলকিপার দরকার, যে কিনা কেপাকে চ্যালেঞ্জ করতে পারবে যে ইফ ইউ প্লে ওয়েল দেন ইউ শুড ফিট, আর আদারওয়াইজ ইউ আর ইন বেঞ্চ। তো এই জায়গাটা, সো বেসিক্যালি এই জায়গাটা আসলে আর কি মেন জিনিস। আর কেপার বল ডিস্ট্রিবিউশন ছিল গতকালকে, বল ডিস্ট্রিবিউশন কিছুটা খারাপ ছিল, ফুল সবকিছু খারাপ ছিল সেটা বলবো না, কিছুটা খারাপ ছিল। একটা ম্যাচের হয় না, স্পেশাল মোমেন্ট থাকে যেগুলো ভালো হয়, এবং ওই মোমেন্টগুলোতে কিন্তু অনেক কিছু হয়। যেমন সত্যি কথা বলতে যেটা ছিল যে ক্রিস্টিয়ানসেনের যে গোলটা ছিল পুলসিকে, ওটা কিন্তু আমি আশাও করি না যে গোল হইতে পারে। হঠাৎ করে দেখলাম যে ওকে, ও এত জোরে পেসটা ছিল এবং ওর পেসটা দেখে আমি থতমত খেয়ে গেছি। লিটারালি আই ওয়াজ, মানে আমি কিন্তু রাতের বেলা ঘুমাইতেছিলাম, পাশে ওয়াইফও ছিল, তো আমি চিল্লাই উঠছি যে এটা কি, ও দৌড় দিচ্ছে। তো ঘুম থেকে উঠে গেছে, সে ঘুম থেকে উঠে গেছে, বলছে কি, বললাম যে না না পুলসিক দৌড় দিছে। তো ও আসলে কিছু বুঝে না, পরে ঘুমাই গেছে। তো এই যে এটা যেটা হঠাৎ করে বলে যে ব্যাপারটা ছিল, তো দিস ওয়াজ ভেরি গুড। আর এবং সত্যি কথা বলতে আমি এক পর্যায়ে যখন লাস্টে যখন ডিবক্সের ভিতরে চলে গেছিল, তখন আমি মনে হয়েছিল যে সামহাও মিস করে যাবে, কারণ ম্যান সিটি গোল কিন্তু খানিকটা আগায় গেছিল, ফিনিশটা খুব ভালো ছিল, কাছাকাছি এখন একদম কাম এন্ড কুল ফিনিশ। ওর যে বেন্ডিংটা যে ছিল খুব আস্তে করে ফিনিশ হইছে, এবং ফিনিশ করার পরে ভেরি গুড। আর ফিনিশ গুলো কিন্তু আচ্ছা, ওর রেগুলার বুন্দেসলিগা ছিল এই টাইপের ফিনিশ, আমি যত দেখছি। সো এখন আস্তে আস্তে ও মনে হচ্ছে অ্যাডপ্ট করে নিতে পারতেছে, ওই প্লেয়ারগুলো আনতে পারতেছে। রাইট। আর কালকে যে গোলটা হয়েছিল ছিল পুলিসিচের যে গোলটা, একটু অ্যাড করিস না, পুলিসিচের যে গোলটা করছিল এটা কিন্তু একটা তোমার ডিফেন্সিভ মিক্স আপ ছিল, কিন্তু তোমার ওই যে ডিফেন্ডার মেন্ডি এবং গুন্ডোগান রাইট, বাট ও কিন্তু অপরচুনিটিটা নিছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দোষটা কিন্তু মেন্ডির, হ্যাঁ রাইট, ও কিন্তু বলতেছিল কিন্তু রাইট। হ্যাঁ রাইট। হ্যাঁ, কেপার ব্যাপারে যেটা ছিল যে, হ্যাঁ কেপার ব্যাপারে যেটা ছিল যে আসলে ওর যে গোল খাওয়া নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়েছে লাস্ট যে গোলটা, তোর বডি মানে যে বডির যে ইয়েটা কি বলে যেটাকে, ওর সরি মানে ওর মুভমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আসলে মুভমেন্ট নিয়ে বলতে গেলে হ্যাঁ ঠিক আছে, ও অনেকটা যেহেতু ওর লম্বা এবং ওর কিছুটা প্লাস পয়েন্ট থাকতো যদি সে একটু মুভ করতো। আর গোলটা আসলে আমার কাছে মনে হয়েছে এমন একটা গোল ছিল, আসলে ও বেসিক্যালি 50-50 চান্স ছিল, 50-50 চান্স ছিল, 50ও বলবো না, ওর বাঁচাতে পারতো হয়তো 30%। তো এই জায়গায় আসলে অনেক ভালো ভালো গোলকিপারও আসলে ওই জায়গায় আসলে স্টাক হয়ে যায়। আর গোলটা এত কর্নার দিয়ে গেছে, হ্যাঁ কিছুটা দোষ দিব না, তা না, দোষ দিব অবশ্যই, স্বাভাবিক। না এখানে ভাইয়া জিনিসটা থামানোর থেকে আই গেস ওর অ্যাপ্রোচটা নিয়ে প্রবাবলি বেশি একটু আমি সেটাই বলছিলাম, ওর অ্যাপ্রোচটার কথা বলছিলাম, মানে ওর এফোর্টটা কিন্তু দেখার মতো ছিল না। এফোর্টটা রাফি ভাই যদি কিছু ওই যে যেটা বললাম যে ওর অ্যাপ্রোচ তখন হচ্ছে ওর যখন হ্যাঁ সানা ভাই কন্টেন্ট আচ্ছা আচ্ছা ভাই মেবি শোন কেপার যে কেপারের যে ব্যাপারটা ছিল, যে ওই যে বললাম যেটা আগে, যে ওর একটা যদি কম্পিটিটর আনা যায় তখন ওই জিনিসটা আসলে ওর ভিতর থেকে বের করা যাবে। কম্পিটিটর না থাকলে ওই জায়গায় সে একাই খেলতে চাইবে। হ্যাঁ লাইক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ মাঝখানে যখন সারির সময়টাতে যখন একটা যে কোনো একটা ফল্টের কারণে ওকে যখন বসাই দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু যখন কামব্যাক করছিল খুবই ভালো খেলছিল। আমি জানি না অনেকের খেয়াল মনে আছে কিনা, ওই কিছুদিন বসায় থাকার কারণে কিন্তু তার ভিতরে একটা জিত কাজ ছিল। তো এই জিনিসটা যদি করা যায় যে না ঠিক আছে আমাকে একজন আনতে হবে, আমি যদি কিছুটা খারাপ খেলে দেন আমার চাকরি থাকবে না, তো এই জায়গাটা থাকলে আসলে সবচেয়ে বেস্ট আর কি। আচ্ছা কেপার ব্যাপারে আমি যেটা বলবো যে
আমরা যদি ফার্স্টে বলি ডিস্ট্রিবিউশনের কথা, আমাদের আগের যে লিজেন্ডারি ডিফেন্ডার গোলকিপার ছিল, আমি চেকের কথা বলতেছি না, সে বেসিক্যালি কোনো ডিস্ট্রিবিউশনই করতে না। সো মানে সোজা কথা থিবোর কথা বলতেছি। সো ওই দিক দিয়ে একটা জিনিস বলবো যেটা যে অ্যাটলিস্ট উই হ্যাভ আ মানে কিপার নাও যে ভুল ডিস্ট্রিবিউশন করলেও ডিস্ট্রিবিউশন করে কিছু হলে। রাইট। তারপর যেটা বললো যে পুলিসিচের গোলটার ব্যাপারে, যে আমরা বিইং ভেরি অনেস্ট থিবোর আন্ডার এরকম গোল আমার খুব কম মনে পড়ে এই ধরনের গোল হয়েছে কিনা। তো আমি ওই ক্ষেত্রে যেটা বলবো যে আমি বেনিফিট অফ ডাউট দিব কেবাকে একটা কারণে যে ও হি ইজ স্টিল ইয়াং, ওর এখনো ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে। সো আমি বিলিভ করি যে যদি আমাদের ম্যানেজমেন্ট ওকে ওর উপর ফেথটা রাখে প্লাস ওর জন্য চ্যালেঞ্জটাও সেট করে, সেক্ষেত্রে টুডে অর টুমরো হি মে কাম আপ উইথ সামথিং রিয়েলি গুড। কারণ ওর যে পোটেনশিয়াল আছে সেটা কিন্তু আমরা অনেক ম্যাচেই দেখতে পারছি। ম্যাচের শুরুতে ফার্নান্ডিনহো যে সেভটা করলো ওটা আমাদেরকে খুব বাজে একটা পজিশনে ফেলাই দিতে পারতো যদি তখন না হতো। আর আমাদের বেশ কয়েকটা ম্যাচে কিন্তু আমাদেরকে বাঁচাইছে, যেমন ওয়াটফোর্ডের সাথে ম্যাচটা লাস্ট মোমেন্টে যে সেভটা করলো, এরকম বেশ কয়েকটা ম্যাচে বাঁচাইছে আমাদের। আর ওর একটা ব্যাপারে আমি এগ্রি করব, কালকের লাভটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ওর, আমারও মনে হয়েছে অ্যাপ্রোচ ছিল না, বাট এটা আরেকটা এক্সপ্লেনেশনও থাকতে পারে যে ও দেখেই বুঝছে ওটা রিচ আউট করবে না, সো ইফোর্ট দেয় নাই। আমি চাইলেই লজিক দিতেই পারি, অস্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না রাফি। স্প্যানিশ গোলকিপারদের কিন্তু এই ধরনের একটা হ্যাবিট আছে। আমি দেখছি ইভেন ডিগিয়াও লাইক মানে ও যে বলটা ধরতে পারবে না ও এটা ইভেন ট্রাইও করে না, লাইক হি ইজ নট স্ট্যান্ডিং। বাট আমার কাছে যেটা মনে হয় ডিব্রুয়নের যে ফ্রি কিকটা, বলটাতে কিন্তু অনেক ডেপথ ছিল এবং অনেক পেস ছিল। ও কিন্তু ওয়াল কার্ভ ছিল, ভালোই কার্ভ ছিল, কজ ওয়ালের উপর দিয়ে গেছে, একদম ওয়াল উপর দিয়ে গেছে। রাইট, আমি ওটা বলছিলাম ডেপ করছে, বলটা ডিপ করছে, কিন্তু ওইজন্য বলতেছিলাম যে ও বলের পেস কিন্তু অনেক বেশি ছিল, এইজন্যই কিন্তু বেসিক্যালি আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে আই হাইলি ডাউট কোন গোলকিপার এটা ঠেকাতে পারতো কিনা। আই হাইলি ডাউট। ইনফ্যাক্ট আমি যদি বলি যে কেউ কোনো গোলকিপার উইথ থিবোস হাইট আর মানে অ্যাক্রোবেট লাইক হচ্ছে অ্যালিসন বা কারো, আমার মনে হয় না তারপর এটা পসিবল ছিল। আমার মনে হয় ধর ইভেন সাইজ অফ অ্যালিসন আর ওই তোমার অবলাক থাকলে হয়তো বা হ্যান্ড একটু টাচ পেলেও হইতে পারতো, বড় টাচ লাগতো। সো আমরা এখানে যদি অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি আমরা কেপারকে বেশি ব্লেম করি, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যদিও আমাদের অপোনেন্ট প্লেয়ার, আমরা ডি ব্রুয়েনকে ওর অ্যাকচুয়াল যে ক্রেডিটটা ওটা দিই না, আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে if we keep trust on keep our faith on Kepa, he might turn around and bring something good for us. We should keep our faith. জুবাইর যদি একটু শর্টলি একটু বলো তুমি অ্যাবাউট রিলেটেড কেপাস পারফরম্যান্স আর বল ডিস্ট্রিবিউশনের কথা হচ্ছে। তো বল ডিস্ট্রিবিউশন বলতে কালকে কিন্তু এডারসনের বল ডিস্ট্রিবিউশন কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। ইভেন সিটি যেটা গোল করছে, মানে না ভাই, ও তো অবভিয়াসলি ও হচ্ছে সুইপার কিপার, ওর বল ডিস্ট্রিবিউশন, ওর পাসিং থেকে শুরু করে ওর থ্রোইং সবই বেটার, মানে সেটা ডিনাই করার কিছুই নাই। ও অনেক অ্যাগ্রেসিভ গোলকিপার প্লাস হচ্ছে সুইপার কিপার। আর কেপার ব্যাপারে ওই যে সবাই যেটা বললো যে ওর একটা কম্পিটিশন দরকার, ঠিক এমন না যে আমাদের আরেকটা ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এনে বসাই দিতে হবে বা এরকম কিছু, সেটাও দরকার নাই। জাস্ট মানে এমন যে তুমি খারাপ খেলে তোমাকে বসায় দেওয়ার মতো আমাদের আরেকটা প্লেয়ার আছে, এরকম একটা গোলকিপার দরকার। ইনফ্যাক্ট এরকম সিচুয়েশন হয়েছিল, কাবালোর এখন মাঝখানে খুব ভালো খেলছে কয়েকটা ম্যাচ, পেনাল্টি সেভ করছে, ইন সাম প্রেসার, এবং ও কিন্তু অ্যাকচুয়ালি তখন ল্যাম্পার্ডও কিন্তু ওকে কয়েক ম্যাচ বসাইছিল, কেপাকে কিন্তু কয়েক ম্যাচ ড্রপ করছিল ল্যাম্পার্ডও। সো কিন্তু পরে সারিওকো যখন করছে তখন সে ভালো করছে, ল্যাম্পার্ড যখন করছে তখনও সে মোটামুটি একটু ভালোই পারফর্ম করছে। যাই হোক, স্টিল ইয়াং, সো দেখা যাক। হচ্ছে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, এখন ডিগিয়াকে দেখি, এর আগে আমার খুবই পছন্দের গোলকিপার ইকার ক্যাসিয়াস, ওর কথাও আমি বলবো যে তারা অ্যাকচুয়ালি কম্পিটিশন ছাড়া ছিল ক্যারিয়ার। আমার কাছে যেটা পার্সোনালি লাগে। অলরাইট, তাহা একদম শর্ট করে এনিথিং অ্যাবাউট কেপা। আচ্ছা, কেপা, আচ্ছা না, কালকের গোলটা খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি, কেডিবির আনসেভেবল ছিল আমি বলবো, কিন্তু মানে ওর যে রিঅ্যাকশনটা, মানে ওটা আমার একদমই পছন্দ হয়নি। এর আগেও দেখছি এরকম রিঅ্যাকশন, লাইক মানে গোল দেওয়ার পর কেডিবি কে দেখাচ্ছে, কেপাকে বারবার দেখাচ্ছিল, যে ওর রিঅ্যাকশনটার অবস্থা তো অ্যাকচুয়ালি খুবই হরিবল লাগতেছিল আমার। যে আচ্ছা তাহা তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, সরি। আমাদের কিন্তু চেলসিতে কিন্তু পিটার শেক বলো, পিটার শেকের আগে কার্লো কুডুসিনি ছিল, পিটার শেকের পরে থাইবুত কর্টিয়াস ছিল।
আমরা সিন্স হোয়েন যখন থেকে আমরা ডিস্ট্রিবিউশন রিলেটেড গোলকিপার সার্চ করা শুরু করলাম, আমাদের ফার্স্ট গোলকিপার ছিল মোস্ট প্রবাবলি কর্টিয়াসের ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু ওই জিনিসটা আসছে। হ্যাঁ, তো লাইক এখন যে মডার্ন ফুটবলের যেই মানে গোলকিপারকেও ডিস্ট্রিবিউট করতে হবে, যেটা যে চলে আসতেছে, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর ল্যাম্পার্ড সিস্টেম? তুমি কি মনে করো যে ল্যাম্পার্ডের সিস্টেমে কি কেপার এই ডিস্ট্রিবিউশন শিপ দিয়ে কি ও কি সার্ভাইভ করতে পারবে? বাট ওর কি আরো ডেফিনেটলি ওর ইমপ্রুভমেন্ট দরকার আছে, বাট এজ সবাই বলতেছে যে ওর একটা কম্পিটিশন লাগবে। হাউ ইউ সি দিস? আচ্ছা, না, ল্যাম্পার্ড যে এই ট্যাকটিক্সটা কালকে ইউজ করছে, লাইক ফ্রম দ্য বিহাইন্ড, ফ্রম দ্য ব্যাক, হ্যাঁ, তো এই ট্যাকটিক্সটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আপনাকে মাস্ট একটা সুইপার কিপার লাগবে। এন্ড এই সুইপার কিপার কেপার মধ্যে ছিল দেখে কিন্তু আই গেস সারি কে কিনে দেওয়া হয়েছে বা সারি কিনছে, যাই হোক। তো ওইটা থেকে কিন্তু এই মানে সিস্টেমটা শুরু হয় বেসিক্যালি, কারণ হচ্ছে এখানে গোলকিপার কিন্তু অনেক টাচ নেবে বলে। তো ওই ক্ষেত্রে কেপা জানি না কতটুক ওই লেভেলে আছে কিনা, কিন্তু এডারসন অনেক অনেক মানে বেটার অ্যাজ এ কিপার, মানে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ সুইপার কিপার। কিন্তু এই ট্যাকটিক্স যদি ল্যাম্পার্ড ইমপ্লিমেন্ট করতে চায়, সুইপার কিপার আসলেই অনেক দরকার আছে। আরেকটা জিনিস আমি জাস্ট একটু লাস্ট অ্যাড করতে চাবো, ওকে, আমাদের যদি আরন ভাই হ্যাঁ, রাফি comment ভাই, করেন, হচ্ছে যে কেপা যেখান থেকে আসছে, আমরা স্প্যানিশ লিগে দেখছি যে অ্যাকচুয়ালি ব্যাক মানে সুইপিং সুপার কিপারের ইসেটা রোলটা বলি বা এই যে ব্যাক থেকে খেলা উঠার এই জিনিসগুলো স্প্যানিশ লিগে আমি খুব কম দেখছি, বিং ভেরি অনেস্ট, যতগুলো আমি ম্যাচ দেখি এগুলো। তো আমার কাছে যেটা মনে হচ্ছে কেপার এটাতে একটু অ্যাডজাস্ট করতেও সময় লাগবে। তো সবকিছু মিলাই আমাদের একটু আসলে সময় দিতে হবে, এক্সাম্পল আমি বলবো। এন্ড Fantastic. সিটিকে Right. কিন্তু হাসান ব্রেক ভাই, করার আমি জন্য বিহাইন্ড দা মানে হ্যাঁ। ব্যাক ফ্রম দা ব্যাক থেকে স্টার্ট করলে কিন্তু সিটিকে কালকে অনেক ইউজ করা গেছে, ওদেরকে কিন্তু অনেক স্ট্রেস রাইট করছে আমরা। রাইট Right. অনেক স্ট্রেস করছে, একদম ভেরি কি পয়েন্ট। কিন্তু ওরা যখন আমরা যখন বলটা না সাইড পাস করতেছিলাম, মানে লাইক কেপা যখন তোমার আসপিলিকুয়েতা, রুডিগার, ক্রিস্টিয়ানসন, ওলোনসো, কান্টে, ওরা কিন্তু চেস করছে আমাদেরকে, এবং হ্যাঁ। এইটাই কিন্তু স্পেস ক্রিয়েট করছে। আমরা যে কিছু বল রিকভার করছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম বল কিন্তু এইভাবে রিকভার করছি কিন্তু। True. And এটা কিন্তু অনেক হেল্প হয়েছে, কারণ সারিও কিন্তু অনেকটা সেম সিস্টেমে খেলতো, তো ওরা জানে হ্যাঁ। যে হাউ টু প্লে। তো ওই দিকটা একটু আমরা এজ করছি আর কি ওদেরকে। রাইট, ওকে অরূপ, আমরা একটু কোশ্চেন নিব এবার। হ্যাঁ, একটা কোশ্চেন আমি এখন একটু পুলিসিচের দিকে যদি যাই, সবার অপিনিয়ন নিব। তার আগে একটু তাহার কাছে কোশ্চেন আসছে একটা তুষার শাহ থেকে, যে পুলিসিচকে যখন কিনছিল চেলসি তখন তুমি আর কি তাহা মোটামুটি ওটা এগেইনস্টে ছিল, ইফ আই এম নট রং। তো এখন ওর পারফরম্যান্স নিয়ে তোমার অপিনিয়নটা জানতে চাচ্ছি। এই কোশ্চেনটা আমি আর বুঝছিলাম আসবে না আসলে। Personal attack. হ্যাঁ, আমার মনে আছে তাহা বলছিল যে পুলিশ হচ্ছে ইপিএল এ বুলিড হবে। হ্যাঁ, এটা আসলে না, অ্যাকচুয়ালি আমি জিংস করতেছিলাম যাতে আসলে অনেক ভালো করে। তো না, যাই হোক, তার এই জিনিসগুলো কিন্তু লাগে, আমি ম্যাচ করে দেখছি। হ্যাঁ 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 রাইট হ্যাঁ হ্যাঁ জিংস করতেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি মানে মানে আশা ছেড়ে দিছিলাম অ্যাকচুয়ালি, যাতে খারাপ খেললে কষ্ট না লাগে। তো অ্যাকচুয়ালি মানে এতটা ভালো খেলবে আমি আশা করি নাই, কারণ হচ্ছে গিয়ে ওর কিন্তু ডটমুন্ডে স্ট্যাটস অতটা ভালো ছিল না আই গেস। তো অবশ্য লাস্ট সিজনে ও চান্সও অনেক কম পাইছে তুলনামূলক। তো আমি একটু মানে কনফিউজ ছিলাম ও ইপিএল এ এসে কেমন অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার আছে, বুন্দেসলিগা ইপিএল এ মানে একটু ডিফারেন্স আছে, কারণ ইপিএল এ অনেক বেশি আপনার হচ্ছে ফিজিক্যালিটি খেলা হয়। হ্যাঁ, রাইট ব্যাক লেফট ব্যাক গুলো অনেক বেশি মানে মারামারি করে। তো অ্যাকচুয়ালি আমাদের মিড থেকে বা ডিফেন্স লাইন থেকে যে পাসিং এর কারণে বা আপনার হচ্ছে কাউন্টার অ্যাটাকিং এর জন্য পুলিশ আবার অনেক বেশি ভালো খেলতো। না, আমি এটা বলবো যে না, পুলিশ আসলে প্রুভ মি রং, তো আরো বেশি ভালো করতে হবে ইনশাআল্লাহ। ওর ইনজুরিটা যে মাঝে গেল আর কি কোয়ারেন্টাইনের আগে, ওইটার পরে অনেকের আর কি ডাউট ছিল যে ও আগের মতো আবার ব্যাক করতে পারবে নাকি। ইভেন দ্য ইনজুরির আগেও কিন্তু ওর একটু ফর্ম ডাউন ছিল আফটার দ্যাট হ্যাট্রিক। সো রাফি ভাই যদি বলেন, সামনে তো ওর জন্য জিয়াচ আসতেছে, ওয়ার্নার আসতেছে নেক্সট সিজন থেকে, কেমন হবে এই ট্রায়াল? এটার ব্যাপারে আমি একটা কথা বলবো যে আমাদের অনেকেরই একটা কনসার্ন ছিল, হয়তো বা আমরা আমেরিকা ইউএস এর মার্কেট ধরার জন্য জার্সি বাজার জন্য পুলিশকে, কিন্তু বিং ভেরি অনেস্ট এরকম একটা thought অনেকের মাথায় ছিল। আর সবচেয়ে বড় কথা এখনো আছে, বিং ভেরি অনেস্ট, ইভেন ইনফ্যাক্ট এটা একটা ইট উইল বি আ বিগ লাই ইফ ইউ ডোন্ট এগ্রি টু দ্যাট, ইট উইল বি আ বিগ লাই। সো যেটা হচ্ছে আমি যেটা বলবো যে আমি মানে পার্সোনালি যেটা ফিল করি যে এটার পরেও যখন কোয়ারেন্টাইনের আগে দিয়ে যখন ইনজুরিটা হলো,
আমার কাছে এটা মনে হয়েছে যে এরকম অনেক ট্যালেন্ট আমরা কিনে তারা এই যে এক একটা ইনজুরিতে পড়ছে পরে আর হারায় গেছে। সো আমার বিইং ভেরি অনেস্ট, আমার কোয়ারেন্টাইনের টাইম পিরিয়ডটাতে আমার এটা মনে হয়েছিল যে পুলিসিচ মনে হয় না ওই গ্যাপটা থেকে বের হতে পারবে, এবং আমার কাছে পার্সোনালি মনে হয়েছে খুব একটা ইফেক্টিভ হবে না। ইনফ্যাক্ট যদিও ইনজুরি থেকে ব্যাক করছে, আমরা দেখছি লাস্ট ম্যাচে যখন শুরুতে আরএলসি কে খেলালো, আমার নিজের কাছে ওটাই মনে হয়েছে যে ল্যাম্পার্ডও মনে হয় পুলিসিচের উপর আর বিশ্বাস রাখতে পারছে না। কিন্তু সেকেন্ড হাফে নেমে ও যে পারফরমেন্সটা দিল এবং এই ম্যাচে যেটা ও ক্যারি ফরওয়ার্ড করলো, আমার কাছে মনে হয় যে সামনের সিজনে পার্টিকুলারলি কিন্তু আমি যেটা বলবো যে হাকিম জিয়াক আমরা জিয়াককে কিনছি, তারপর ওয়ার্নার আছে, তো সবকিছু মিলায়ে আমরা একটা পারফেক্ট কম্বিনেশন যদি আমরা আসতে পারি, আমার যেটা আমার ল্যাম্পার্ডের উপর ভরসা আছে, আমার মনে হয় পুলিসিচ উইল বি আ কি প্লেয়ার ফর আস। এবং গতকালকে আমি একটা জিনিস খুব বেশি নোটিস করছি, সেটা হচ্ছে যে এখনই অলরেডি অনেক রকমের কম্পারিজন শুরু হয়ে গেছে, হ্যাজার্ডের সাথে স্ট্যাট মিলানো হচ্ছে অনেক কিছু। আমি হ্যাজার্ডের সাথে ওইসব কম্পারিজনে যাবো না, হ্যাজার্ড অলরেডি একটা গ্রেট লেভেলে পৌঁছে গেছে চেলসি লিভ করার আগে। আমি যেটা বলবো যে স্ট্যাট মিলায় লাভ নেই, আমরা চাই পুলিসিচই হোক। আর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, আমি পুলিসিচের মধ্যে হ্যাজার্ডের চাইতে বেশি অ্যাগ্রেশন দেখছি, আমার কাছে যেটা পার্সোনালি লাগছে। ও হি ইজ গোয়িং মোর ফর গোলস, ওর মানে ওর হি হ্যাজ দ্যাট হাঙ্গার, আমি বলবো। সো আই এম হোপফুল উইথ হিম, বিং ভেরি অনেস্ট। আর আর ডিবক্সের ফিনিশিং কিন্তু খুব জোস, ওর কিন্তু ফিনিশিং খুবই ভালো, এত ঠান্ডা মাথায়, যতগুলো গোল দিছে এত ঠান্ডা মাথায়। ইনফ্যাক্ট ও যে ওয়াকার যে সেভটা করলো, অনেক প্লেয়ারই ওটা বাইরে মারতো, ও কিন্তু বাইরে মারে না, ও পিন বক্সেই মারছে। ওয়াকার যে সেভটা করছে, গোল লাইন ক্লিয়ারেন্স করছে, ওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল, বাট পুলিসিচ যে ফিনিশিংটা দিছে, বলটা যেভাবে প্রপারলি থ্রু করছে, ইট ওয়াজ অ্যামেজিং। অনেক প্লেয়ারই, আমি ইনফ্যাক্ট চেলসিরও অনেক প্লেয়ার এর আগে এই ধরনের ইস্যুতে ব্লান্ডার করছে। সো ফুল ক্রেডিট টু হিম। পুলিসিচের আরেকটা যে ব্যাপার ভালো হচ্ছে, ডিবক্সের ভিতরে ঢোকার অনেক মানে থাকে, অলওয়েজ ডিবক্সের ভিতরে অলওয়েজ অ্যাপ্রোচিং। ইমরান ভাই যদি কিছু বলেন। ইমরান ভাই কি হ্যাং? মনে হয় হ্যাঁ গ্লিচ করতেছে জুবাইর। ইমরান ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আচ্ছা ইমরান ভাই পুলিসিচ নিয়ে যদি কিছু বলেন শর্ট করে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওরও চলে গেছে, ও কোনো কোশ্চেন ছিল? ওর কোশ্চেনটা আবার বলেন। ইমরান 2 মিনিট ইমরান ভাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় শুনতে আচ্ছা, পাচ্ছেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আদনান ভাই, ইমরান ভাই প্রবলেম আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি যদি একটু পাস করেন। জুবাইর তুমি আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ আমি কি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা জুবাইর, আমরা জানতে চাচ্ছিলাম যে রিগার্ডিং পুলিসিচের ব্যাপারে যদি তোমার কিছু বলার থাকে। না, পুলিসিচের ব্যাপারে হচ্ছে মুতামিম ভাই যেটা বললো, যে আমিও ফার্স্টে সেটাই ধরে নিয়েছিলাম যে মানে আউট অফ নোয়ার ওর সাথে কিন্তু আমরা অত স্ট্রংলি লিঙ্ক তো ছিলাম না, তাই মানে সবার মতো আমারও ধারণা ছিল যে আমেরিকান মার্কেট ধরার জন্য বা ওকে এত দাম দিয়ে কিনছে, ওর জার্সি সেল করে হচ্ছে এই প্রাইস আমরা তুলে ফেলবো। কিন্তু সুপার কাপে লিভারপুলের সাথে যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে মানে ওর খেলা দেখে হচ্ছে আমার ভুলটা আর কি ভেঙে গেছে, যে না ও অ্যাকচুয়ালি মানে ভালো প্লেয়ার, ও কিছু একটা করতে পারবে টিমের জন্য। ওর ন্যাচারাল পজিশনটা কি তোমার কাছে কি মনে হয়? লেফট উইং নাকি রাইট উইং নাকি সেন্টার অফ মানে অ্যাটাকিং মিডফিল্ড? না, ওর ন্যাচারাল পজিশন হচ্ছে রাইট উইং, আর হচ্ছে লেফট উইং, দুই উইং এ ও সমানভাবে খেলতে পারে। ও মানে কোনো উইক ফুট নাই আমার মতে, দুই উইং এও সমানভাবে খেলতে পারে। কজ ও ডটমুন্ডে হচ্ছে রাইট উইং হিসেবে খেলছে অনেকদিন, লেফট উইং এও খেলছে, আবার হচ্ছে ওর ন্যাশনাল টিমেও কিন্তু লেফট উইং রাইট উইং দুই সাইডেই খেলে। তো আবার হচ্ছে সামনে যখন আবার আপনার চলে আসতেছে, যে ওয়ার্নার আসতেছে, হারসন ওডে আসতেছে, তো আবার উইলিয়ান পেড্রো যখন চলে যাবে, তো আমারও মনে হয় যে ওকে রাইটে শিফট করা হইতে পারে মাঝে মধ্যে, কজ ওয়ার্নার লেফট উইং এ খেলতে পারে কিন্তু রাইট উইং এ খেলতে পারবে না। রাইট। আচ্ছা আমি এখানে একটা কোশ্চেন নেই, তালহা যে কোশ্চেনটা করছে, প্লিজ লাভ টু হিয়ার অ্যাবাউট ওয়ার্নার, জিয়াচ এবং পুলিসিচ।
ওয়ার্নার জিয়াজ পুলিসিচ আসলে মাউথ ওয়াটারিং প্রসপেক্ট নো ওয়ান্ডার, বাট এখানে আসলে যে জিনিসটা থেকে আমরা যেহেতু আগামী সিজনে ইনশাল্লাহ চারটা কম্পিটিশনে থাকবে, আমার মনে হচ্ছে চেলসি এতে থাকতেছে না, আমি যেটু রিপোর্ট পড়লাম কার্ডিফ কাপ তিনটা কম্পিটিশন ভাই, হ্যাঁ কারাবাও কাপ, লিগ কাপ, হ্যাঁ কারাবাও কারাবাও কাপে কোনো কাপে টপ 7 টপ টিম 7 থাকবে না। থাকতেছে না। হ্যাঁ, সো আমাদের তিনটা তো অ্যাকচুয়ালি আমাদের উইং কিন্তু একদম মানে ফুল ফ্লুইড। এরপরে যদি সাপোজ আমরা যদি আরো নতুন ইনক্লুশন আনি, হাভার্টস বা যাই বলি আমরা, যারা আমাদের পোটেনশিয়াল লিস্টে আছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু প্লেস ভেরি হার্ড কম্পিটিশন। ইনফ্যাক্ট আমার তো মনে হইতেছে যে এখন হাডসন অদয় কই খেলবে, হ্যাঁ লাইক হাডসন অদয় লেফটে খেলে বা রাইটে খেলে, ওখানে এখন পুলিশ যেভাবে টিমে কন্ট্রিবিউট করতেছে, হি ক্যানট বি লাইক সেন্ট টু দ্য বেঞ্চ। এখন যারা নতুন আসবে না, ওদেরকে এই পারফর্ম ক্ষেত্রে করে আসতে হবে। হাডসন অডয়কে পেশেন্স হতেই হবে, বিকজ ওর বয়স Right. অনেক কম, ওর এখনো অনেক অনেক কিছু কম। শেখার Right. বাকি আছে। Right. তো Right. একটা এখানে জিনিস ও কি- যদি মানে ধৈর্য ধরতে না পারে, সেই হুম, ধৈর্যটা ওর মধ্যে না থাকে, আই গেস ওর চলে যাওয়াই বেটার। এন্ড ওর ধৈর্য ধরতে হবে, ওর বয়সের কথা চিন্তা করে ওর ধৈর্য ধরতে হবে, বিকজ আপনি দেখবেন ওকে টানা 3-4 ম্যাচ খেলাইলে সে ইনজুরিতে পড়ে যাচ্ছে। হুম, হুম, ওর কিন্তু right, ওই বয়সটা right. হয় না যে সে সিজনে True. সবগুলা ম্যাচ খেলবে বা 25টা-30টা ম্যাচও খেলবে। ও সাব হিসেবে মানে সাব হিসেবে নেমে বা স্টার্ট করে সব মিলায় হয়তো তার 25টা-30টা ম্যাচ খেলতে পারবে, বাট 30টা ম্যাচ খেলার মতো বা স্টার্ট করার মতো অ্যাবিলিটি হাডসন অডয়ের এখনো হয়নি। আমি এগ্রি। আচ্ছা, বাপনের একটা কোশ্চেন আছে, ডু পুলিসিচ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বিকাম ওয়ান অফ দ্য প্রিমিয়ার লিগ বেস্ট ইন প্রিমিয়ার লিগ? এই কোশ্চেনটা আমি করব, সানাউল তোমার কি মনে হয়? আরেফিন কি সানাউল আছে ভাই আমাদের কি সাথে? হয়ে কি হ্যাং হয়ে গেছে তুমি আর reconnect না, হচ্ছে, আমরা একটু wait ভাই, রিকানেক্টিং। আমাদের অনেকটা ওই যে অনলাইন ক্লাসের মতো হয়ে যাচ্ছে, আসলে বোঝা যাচ্ছে না কি আছে কি নাই সামটাইমস। আমি আছি। ওই হ্যাঁ। সানাউল আপনাদের তো মনে হয় চিটাগাং সানাউল, কক্সবাজারে ঝড় বৃষ্টিও হচ্ছে, মানে ওয়েদার অবস্থা খুব একটা ভালো না। right, right. সানাউল তুমি যদি বলো, হ্যাঁ, সানাউল তুমি যদি টঙ্গীতে বলো আমাদেরকে Pulisic has the potential. Do Pulisic have the potential to become one of the Premier League best? অফকোর্স আসে। আর আসলে সত্যি কথা বলতে ওর শুরুর দিকে কিছুটা ওই যে তাহা যেটা ছিল, কিছুক্ষণ মানে শুরুর দিকে ওর একটু এগেনস্টে ছিল, তো আস্তে আস্তে তাহা যেরকম মানে ওর ভালো দিকগুলো দেখতে দেখতে মানে ওর প্রতি যে একটা ভালো প্রসপেক্ট আসছে সামনে, এবং লাস্ট যে ম্যাচটা দেখতে দেখে দেখতে ভালো লেগেছে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু এবং বডি অ্যাপ্রোচ ওয়াজ মানে ওয়ান অফ দ্য বেস্ট শো। তো ও যদি এটা ধরে রাখতে পারে, এবং ল্যাম্পার্ড কিন্তু বলছেই যে ওকে চান্স দেওয়া হচ্ছে যাতে ও কি প্লেয়ার, চেলসি একটা কি প্লেয়ার হয়ে আসতে পারে। তো ওর যদি এই জিনিসটা ইমপ্রুভমেন্ট সে ধরে রাখতে পারে, আশা করি সামনের দিকে সে অবশ্যই বেস্ট প্লেয়ার ইন দ্য প্রিমিয়ার লিগ হইতে পারবে। কারণ আমাদের কিন্তু হিস্ট্রি আছেই, আমাদের চেলসি থেকে কিন্তু হ্যাজার্ড হইছে, ল্যাম্পার্ড, টেরি, সো উই হ্যাভ হিস্ট্রি। এবং ওর মাইন্ড সেট আপ কিন্তু টোটালি ল্যাম্পার্ডের সাথে খুব ভালো করে গেছে, এবং ল্যাম্পার্ড ওকে খুব ভালো নার্চার করতেছে। আস্তে আস্তে টিমের মধ্যে ও যদি সাইন করতে পারে, আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট। এবং ওকে চান্স দিচ্ছে, ওকে নিয়ে কিন্তু কথাটাও বলতেছে বিভিন্ন ইয়েতে, শোতে। তো এই জায়গাগুলো থেকে ওর প্রতি যে একটা পজিটিভ ইয়ে হচ্ছে, আশা করি এই জিনিসটা ও যদি পজিটিভলি নিবে, এবং এই জিনিসটা থেকে আশা করি ও ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হইতে পারবে অফকোর্স ইনশাআল্লাহ ফিউচারে। একটা জিনিস কি, ওই যে আমরা একটু অ্যাড করতে যাচ্ছিলাম, ল্যাম্পার্ড কিন্তু ওরা মাঝখানে অনেক ম্যাচ বসায় রাখছিল, সবাই খেয়াল করছিল কিনা জানি না, অনেক শুরু থেকে। বেঞ্চে ছিল, চান্স পাচ্ছিল না। অনেক হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা এবং বুঝলাম, সাডেনলি টাস্ক ওকে যেদিন চান্স দিল না, ওই দিনই মনে হয় ও মনে হয় Burnley গোল game. করলো না হ্যাটট্রিক করলো মোস্ট প্রবাবলি। হ্যাঁ, রাইট। হ্যাঁ তো লাইক মানে আস্তে আস্তে নিয়ে আসছে ল্যাম্পার্ড অ্যাজ এ প্লেয়ার, হি নোজ হাউ ইট ফিলস এন্ড হাউ ইট লাইক টু হ্যান্ডেল। আমার মনে হয় এই জিনিসগুলো না চেলসির জন্য খুবই বিগ প্লাস পয়েন্ট, যে একজন এক্স প্লেয়ার, এক্স লিজেন্ড ক্লাব ম্যানেজ করতেছে, হি নো Mentor হাউ টু হিসেবে ডিল উইথ থাকা। ইচ এন্ড এভরি প্লেয়ার। এখানে একটা জিনিস অ্যাড করবো, অনুরূপ আমাদের, হ্যাঁ শিওর, হ্যাঁ, রাফি ভাই প্লিজ। হ্যাঁ বাপু ভাইয়ের সাথে রাফি যদি বলো। কোশ্চেনটার পার্সপেক্টিভ একটু অ্যাড করবো যে ইভেন হ্যাজার্ডের টাইমে দেখা গেছে কি যে ওকে না পুশ দেওয়ার মতো, ওর বেস্টটা বের করে দেওয়ার মতো খুব বেশি প্লেয়ার কিন্তু টিমে ছিল না, কিন্তু সামনের সিজনে কিন্তু অ্যাকচুয়ালি পুলিসিচের সেই কম্পিটিশনটা আসতেছে, এবং ওর যে মেন্টালিটিটা দেখলাম লাস্ট কয়েকটা ম্যাচ, লাস্ট দুইটা ম্যাচে ইনফ্যাক্ট দেখেছি এর মধ্যে পর্যন্ত, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর সেই মেন্টালিটি আছে, যাতে ও নিজের বেস্টটা বের করার চেষ্টা করবে। এটা অ্যাজ এ টিম আমাদের জন্য খুবই ভালো। সো প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট হবে কিনা আমি এখনই বলতে পারতেছি না, টু আর্লি টু সে, বাট
he can become a very effective and very effective player for Chelsea. আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। ওকে, আমরা রাফি শোতে ভাই, একটু কুইকলি হ্যাঁ মুভ করবো হ্যাঁ, আমরা একটু অরূপ। সো আমরা একটু নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি, হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের পসিবল সাইনিং সেগমেন্ট। হ্যাঁ, লাইক পসিবল সাইনিং সেগমেন্টটাতে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের টার্গেটস গুলো নিয়ে কথা বলছি গত কয়েকটা শোতে। তো আমরা ইচ এন্ড এভরিওয়ান উইল কামস টু ইউ অ্যাবাউট আওয়ার সাইনিং চান্সেস এবং অল ইন অল। সো আজকে সকালে যে একটা রুমার যেটা স্কাই স্পোর্টস থেকে আসছে, বেসিক্যালি ওরা দ্য সান থেকে আসছে বেসিক্যালি, বাট নিউলি আসছে হচ্ছে স্কাই স্পোর্টস থেকে, যেটা হচ্ছে ডেভিড আলাভা অফ বায়ার্ন মিউনিক অ্যাজ এ লেফট ব্যাক। হাউ ডু ইউ গাইস সি দিস? আমি একজন একজন করে একটু আসি, খুব শর্টলি যদি সবাই একটু আমার সাথে অ্যাড করে আর কি। ফার্স্টে আমি তাহার কাছে আসি। তাহা, হাউ ডু ইউ সি বেন চিলওয়েল, নিকোলাস টাগলিফিয়াকো এন্ড নাও ডেভিড আলাভা? What do you think actually? Who will going to be at Chelsea finally? আমার তো মনে হচ্ছে আমরা চিলওয়েলের জন্যই যাব, কারণ Okay. হচ্ছে ইংলিশ প্রসপেক্ট, ফিউচার অনেক দিন খেলবে আই গেস। আর আমাদের মনে হয় কোটার একটা সমস্যা আছে, তো এটার কারণে আর দেখতেছি যে অনেকদিন ধরে দেখতেছি যে আমরা চিলওয়েলকে একটু প্রেফার করতেছি। তো চিলওয়েল জন্যই আমরা ট্রাই করব। আমরা যদি মনে হয় কমে যদি পেয়ে যাই তাহলে মনে হয় চিলওয়েলকেই কিনবো, আর যদি না পাই তাহলে মানে টাগলিয়াফিয়াকো। এন্ড খারাপ হবে না, অ্যাটলিস্ট চিলওয়েলের থেকে খারাপ হবে না। আর হচ্ছে ডেভিড আলাবার ব্যাপারটা খুবই এখনো মানে মানে এন্ট্রি লেভেলে, এখনো শিওর না। আমার কংক্রিট মনে না হয় না আর কি। চেলসি, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় চেলসি ওকে কিনলে এক ঢিলে দুই পাখি মারতে পারতো, যদি সিবি আর এলবি দুইটাই খেলতে পারবে। আর এক্সপেরিয়েন্স হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এক্সপেরিয়েন্স, অনেক বছর Right. খেলছে। Champions League experience আছে, হিউজ চ্যাম্পিয়ন্স লিগ হ্যাঁ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হয়তো ওয়েস্টটা একটু বেশি হবে, কিন্তু ওয়েস্টটা একটু বেশি দিয়ে যদি আমরা কম দামে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পাই, খারাপ হবে না আই গেস। রাইট, আমার মনে হচ্ছে তো ওর প্রাইসটা না বেন চিলওয়েলের চেয়ে কম হবে। আই ফিল দ্যাট লাইক হি উইল হ্যাঁ নট বি আর লাইক। হ্যাঁ, এক বছর আছে আর, হ্যাঁ, ওর এক কন্ট্রাক্টে বছর 1 বছর বেশি বাকি আছে, যাবে না। আর প্লেয়ার নিজেও ক্লাব ছাড়তে চাচ্ছে, হ্যাঁ বিকজ ও তো সেহেতু চান্স পাচ্ছে না। ওর নরমাল প্রাইস পজিশন খুব হচ্ছে একটা লেফট বেশি ব্যাক। হবে। yes, ওইখানে yeah, আলফোনসো ডেভিস তো একেবারে মানে এখন একদম টপ প্রায়োরিটি বায়ার্ন মিউনিখের। হ্যাঁ। Right. আর ওকে মনে হয় বেশি ভালো কন্ট্রাক্ট অফারও করে নাই করে নাই, রাইট। তো হ্যাঁ, ওইটাও একটা ফ্যাক্ট। আবার হার্নান্দেজও চলে যেতেছে আসলে বায়ার্ন মিউনিক ডেফিনেটলি। এখন আমার কথা হচ্ছে কি, আমরা তো আবার কাই হাভার্টসের সাথে লিঙ্কড, রাইট? বায়ার্ন মিউনিকে কিন্তু কাই হাভার্টসের পিছনে আছে। এখন লাইক আমরা ফি দিলাম বায়ার্ন মিউনিককে আলাবার জন্য, বায়ার্ন মিউনিক ওই ফি ইউটিলাইজ করে যদি কাই হাভার্টসকে নিয়ে নিল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চান্স কি দাঁড়াইতেছে আসলে? আসলে আমার মনে হয় বায়ার্ন মিউনিক যদি থিয়াগোকে সেল দেয় তো একটা বিশাল চান্স আছে ওরা কাইয়ের পিছনে যাবে। বাট আমার মনে হচ্ছে থিয়াগো এমন লাস্ট মোমেন্টে এসে এমন করতেছে ওয়েজের কারণে, ওয়েজের কারণে করতেছে, রাইট? আর হ্যাঁ। থিয়াগো কই যাবে? থিয়াগো এখন তো বার্সেলোনা যাবে না, বার্সেলোনা অলরেডি গেটিং মারলেম প্যানিচ, তাই না? থিয়াগো যদি যদি যায় সেটা লিভারপুল, কিন্তু যে লিভারপুল ওয়ার্নারকে কিনলো না এত কমে, হ্যাঁ। তাই ওরা মনে হয় না থিয়াগোকে 30-35 মিলিয়নেও কিনবে আই গেস, কারণ ওদের অলরেডি অক্স আছে, কেইটা আছে, অলরেডি ওরা চান্স পাচ্ছেন মানে মিডে। হেন্ডারসন আর হচ্ছে আপনার না, ফাবিনো কেইটা তো খুব almost বেশি fit। ভালো পারফর্ম করতেছেও না। হ্যাঁ, হ্যাঁ, কেপা ভাবতে কেটা পটেনশিয়াল প্রসপেক্ট আছে আর কি, যদি আমরা চিন্তা আছে, করি। হ্যাঁ পটেনশিয়াল, হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি থিয়াগোকে নিতে চান মানে লিভারপুলে, তাহলে কিন্তু কেটাকে সেল করে তারপর নিতে হবে। কিন্তু আমার মনে হয় না কেটাকে এখন সেল করার মতন অবস্থা আছে বা সিচুয়েশন আছে। তো আমার মনে হয় না এটা অ্যাকচুয়ালি ওয়েজ স্ট্রাকচার বাড়ানো ছাড়া কিছু। আর যদি আসলেও চলে যায় মানে থিয়াগো যদি লিভ করে বায়ার্ন, তাহলে মনে হয় ওরা কাইকে কিনবে। কাই, বাট বেসিক্যালি আমি এখন কাই রিলেটেড কথাবার্তা বলতেই আসবো। আমাদের চিলওয়েলের ব্যাপারে আমরা আবার আসবো, অসুবিধা নেই। কাজী আচ্ছা ভাই, আমি একটু ডিস্টার্ব করি, একটু ইয়ে করছি, মানে আমার আসলে একটু ফ্যামিলি ইমার্জেন্সি, আর আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে, সো অলমোস্ট ইলেকট্রিসিটি গন, মোবাইল দিয়ে, সো আই এম লিভিং নাও এভরিওয়ান গাইস। সো বেস্ট, ভালো থাকেন সবাই, আর সবাই সাবধানে থাকবেন। ভাই ভালো আশা করি থাকবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রত্যেকের ফ্যামিলির দিকে All the best, ভাই। নেবেন, এবং যারা দেখছেন সবাইকেই অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে সময় যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। সো করি ইনশাআল্লাহ আবার কোনো এক সময় দেখা হবে। সো বেস্ট অফ গাইস, আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ। Maybe ভাই, থ্যাংক ইউ আল্লাহ সানাউল, হাফেজ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, স্টে সেফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আদনান ভাই, হাভার্টস এর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, রাইট। আমি যে কোশ্চেনটা নেই যে মাশরুম আজহার ভাই
বলছিলেন যে a lot of us are against signing Kai Havertz, but we are lacking creativity from the midfield. After Fabregas, we haven't had that much of creativity from any player. Anything about that? আমি এটা নিয়ে একটু দুজনের কাছে যাব, একটা হচ্ছে রাফি ফার্স্টে, তারপরে জুবাইরের কাছে। রাফি, তুমি একটু বলো এই ব্যাপারটা। আচ্ছা, ফার্স্টে যদি কাই হাভার্টস এর কথা বলি, যে ও যে লেভেলের প্লেয়ার, হ্যাঁ খুবই পটেনশিয়াল প্লেয়ার, খুব ভালো ক্রিয়েটিভিটি, কিন্তু কথা হচ্ছে কি আমাদের মিডফিল্ডে কিন্তু অনেক প্লেয়ারই আছে। ফার্স্টে বলি, আমি কাই হাভার্টস সাইনিং এর ডেফিনেটলি এগেইনস্টে না, কারণ এরকম একটা পোটেনশিয়াল প্রসপেক্ট পেতে সবাই চাবে, বিং ভেরি অনেস্ট। আর কথা হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমাদের অল আউট যাওয়া উচিত কিনা, লাইক আমাদের ডিফেন্সিভের কথা, ডিফেন্ডারদের কথা চিন্তা বাদ দিয়ে একবারে সবকিছু নিয়ে কাই হাভার্টস এর পিছনে যাওয়া উচিত কিনা, সেক্ষেত্রে বলবো আমাদের কিন্তু অলরেডি এমন কিছু মিডফিল্ড অলরেডি একটা হচপচ লেগে গেছে। লাইক আমরা রুবেন কমপ্লিটলি ফিট হলে রুবেনকে খেলাবো, নাকি মাউন্টকে খেলাবো, নাকি কাকে খেলাবো, জর্জিনহো না গেলে জর্জিনহো তখন একটা প্রেশার হবে, জর্জিনহো খেলবে কি খেলবে না। Even Gilmoreও কিন্তু ভালো প্রসপেক্ট দেখাচ্ছে। Gilmore is doing very good, exactly. So প্রসপেক্ট কিন্তু আমাদের অলরেডি টিমের মধ্যে অনেক আছে, যাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় প্লেয়ারও দেখছি। সো আমরা কিন্তু এখনই এনশিওর, আমরা কিন্তু মানে কাই হাভার্টস এর যে এইজটা 21 ইয়ার্স এর, ইফ আই এম নট রং। সো ইন ফিউচার ও আলটিমেটলি কি হবে, আর আমাদের যারা কারেন্ট প্রসপেক্ট আছে তারা যে ফায়ার করবে না ইন ফিউচার, এটা কিন্তু আমরা এখনই বলে দিতে পারতেছি। সো আমি যেটা বলবো যে যদি শেষ পর্যন্ত আমরা কাই হাভার্টসকে সাইন না করতে পারি, হোয়াট এভার দ্য রিজন ইজ, আমাদের এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নাই, কারণ আমরা মানে অ্যাটাকিং ওয়াইজ আফটার দ্য সাইনিং অফ জিয়াক অ্যান্ড ওয়ার্নার, আমি বলবো যে আমরা অ্যাটাকিং ওয়াইজ একটা ভালো পজিশনে আছি। সো মিডফিল্ডের ক্রিয়েটিভিটি নিয়েও আমি পার্সোনালি আমি অনেক হোপফুল, কারণ আমি মেসন মাউন্ট বলবো আর লোকটাচি বলবো, দুজনের উপরেই আমি যথেষ্ট পটেনশিয়াল দেখতে পাই। সো আমি মানে একবারে পটেনশিয়াল নাই আমি এটা বলবো না, কারণ সবাই এখন আর্লি স্টেজে আছে। কাই হাভার্টস যে ওই পটেনশিয়ালটা এখানে ব্রিং আউট করতে পারবে এটা আমরা অবভিয়াস হিসেবে নিতে পারতেছি না। আবার আমাদের এক্সিস্টিং মিডফিল্ডাররা যে আরো ফিচার আরো ভালো হবে না, সেটাও আমরা কেউ অবভিয়াসলি বলতে পারি। জুবাইর, তোমার ওপিনিয়ন একটু যদি বলো। জি, না আমারও হচ্ছে সেম, বিকজ আমাদের হচ্ছে মিডফিল্ড কিন্তু একদম মানে পাইপলাইনেও কিন্তু অনেকে আছে, যেমন গিলমোরকে আমরা মানে সামনের সিজনে অবভিয়াসলি ওকে আরো বেশি প্লেইং টাইম দিব। গ্যালাগারের ব্যাপারটা হচ্ছে এখনো আমরা শিওর না, মানে পিএল টিমে আরেকটা লোনে যাবে নাকি আমরা টিমে রাখবো ব্যাকআপ হিসেবে, সেটাও আমরা এখনো শিওর না। মাউন্ট আছে, আরএলসি আছে, তো সব মিলায় হাভার্টস এর ব্যাপারটা আমরা হচ্ছে যে মানে ওকে না পাইলেও মন খারাপ করে কিছু না। আর ও কিন্তু এমন না যে একদম আউট অ্যান্ড আউট উইঙ্গার, ঠিক আছে, ও হচ্ছে ভার্সাটাইল প্লেয়ার যে হচ্ছে উইঙ্গে খেলতে পারে। তো আমাদের উইঙ্গার হচ্ছে কয়জন আছে, ওকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমাদের উইঙ্গার আছে হচ্ছে আপনার হারসন ওডাই, পুলিসিচ আর হচ্ছে জিয়াক। ওয়ার্নারও কিন্তু পারফেক্ট উইঙ্গার না। তো মাত্র 3টা উইঙ্গার দিয়ে কিন্তু মানে টিমের উপর ডিপেন্ড করাটাও, মানে 3জন উইঙ্গার উপর ডিপেন্ড করাটাও টাফ হয়ে যাচ্ছে, বিকজ 3টা-4টা কম্পিটিশন আছে সামনের সিজনে। উইলিয়াম যদি আরেক সিজন থাকে, পেড্রোটা যে কনফার্ম হলো যে হি ইজ গোইং টু রোমা, সো ওইটার ইফেক্টটা তুমি কিভাবে দেখছো? যে আমরা কি ব্যাকআপ ওইটার ইফেক্টটা সেটা যাওয়ারই ছিল, পেড্রোটা যাওয়ারই ছিল। যদি ট্রান্সফার ব্যানটা না থাকতো আই গেস এই সিজনেই চলে যাইতো পেড্রো, ওকে এই সিজনে ছেড়ে দিত, বিকজ এই সিজনে কিন্তু ওর প্লেইং টাইম খুব কম ছিল। তো ওকে হচ্ছে ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। তো আমার মতে হাভার্টস বা সানচো দুইজনের একজনের পিছনে যাওয়া উচিত, যদি না পাই মানে অ্যাটলিস্ট সানচোর জন্য হচ্ছে ট্রাই করা উচিত আমার মতে, যে হাভার্টসের থেকে বেশি সানচোর জন্য আমাদের ট্রাই করা উচিত। আর মিডফিল্ডের কথা তো বললাম যে অলরেডি প্যাকড, রাইট। আমার মনে হচ্ছে আমরা তো আমাদের হচ্ছে মানে মিডফিল্ড বাদ দিয়ে আমাদের লেফট ব্যাক পজিশনটার দিকে একটু কনসেন্ট্রেট করা উচিত। রাইট, আমার মনে হয় লেফট ব্যাক কিনবো। আদনান ভাই, হ্যাঁ আদনান ভাই, আমি একটা কোশ্চেন নিতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, আমি তোমাকে করে বলতেছিলাম ডিফেন্স নিয়ে একটা কোশ্চেন ছিল, তাওসিফের একটা কোশ্চেন ছিল, ভেরি গুড কোশ্চেন। আমি একটু কোশ্চেনটা দেখতেছিলাম, দিস ওয়ান, what can be the reaction of Ruben Loftus-Cheek when Ziyech and Werner comes? This is a very good question actually, because Ruben Loftus-Cheek ও কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার, ও কিন্তু ওয়াইড পজিশনে খেলছে গত সিজনে, রাইট, ও গোলও করছে, আবার ও কিন্তু মিডফিল্ডেও খেলতে পারে। সো what is actually খেলতে পারে, শ্যাডো স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। আমার মতো মানে আমার কাছে হাভার্টস এর প্লেইং স্টাইলটা ওর মতই লাগে, রাইট।
আমি এটাই বলতেছিলাম বেসিক্যালি। রাইট। এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের টিমে তো দরকার হচ্ছে যেমন ম্যানচেস্টার সিটি দেখো ভাইয়া, ম্যানচেস্টার সিটি কিন্তু কালকে যে বেঞ্চ ছিল, ইট ইজ মোস্ট লাইকলি মেবি দ্য বেস্ট বেঞ্চ আফটার রিয়াল মাদ্রিদ ইন দ্য হোল ইউরোপ। আই ফিল দ্যাট যদি অ্যাগুয়েরো থাকতো ইট উইল বি সলিড, মানে আমি বলে দিতাম যে ইট ইজ দ্য বেস্ট বেঞ্চ এভার। হ্যাঁ, বাট নট আফটার রিয়াল মাদ্রিদ ভাই, রিয়াল মাদ্রিদের থেকেও তো পাওয়ারফুল। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ থেকে ওদের রিয়াল বেঞ্চ মাদ্রিদে এখন একটু হ্যাঁ মানে এরকম একটা হ্যাঁ। স্ট্রং স্কোয়াড থাকলে তো আসলে অসুবিধা নাই। ইফ উই এবল টু এফোর্ড, হ্যাঁ আমার প্লেয়ার থাকলে অসুবিধা কি, আমার প্রত্যেক পজিশনে দুইটা সলিড প্লেয়ার থাকবে, দ্যাট ইজ দ্য নরমাল থিং। আর দুইটা প্লেয়ার থাকে যারা ভার্সেটাইল, যারা চেঞ্জ করে খেলতে পারে, তাই না? তো এখন এখানে হ্যাঁ, তখন ওই কোশ্চেনটা হ্যাঁ মনে হয় চলে আসে যে ধরেন ওই যখনই চান্স পাচ্ছে ওরা পারফর্ম করতেছে, সো লেটার স্টেজে ওদের জন্য আনজাস্ট মানে আনফেয়ার হয়ে যাচ্ছে নাকি জিনিসটা, যে ওদেরকে আমরা চান্স দিতে পারতেছি না, এতজনকে খেলাচ্ছি, ওই জিনিসটা আসতেছে। এখন প্লেয়ার চাইলে তো আমরা টাকা দিয়ে রেখে দিতেই পারতেছি, আমাদের বেঞ্চ থাকতেছে, কিন্তু ইন্ডিয়ান যদি ও খেলার চান্স না পায় কতটুকু জিনিসটা জাস্টিস হচ্ছে, ওইটা নিয়ে যেহেতু আমরা ভাইয়া তিনটা ইয়াতে কম্পিটিশনে খেলবো, হ্যাঁ, আর আগামী সিজনটা কিন্তু খুব বিজি সিজন হবে ভাইয়া, খুব বিজি সিজন, বিকজ অফ দিস করোনা প্যান্ডেমিক। ফিক্সচার কিন্তু খুব উলটপালট হয়ে গেছে অলরেডি। আমরা আগস্টে খেলতেছি চ্যাম্পিয়ন্স লিগ, শুরু হবে, হ্যাঁ, সো আগামী সিজনটা খুব টাফ হবে এবং প্রচুর ম্যাচ থাকবে এবং খুব ফ্রিকোয়েন্ট ম্যাচ থাকবে, বুঝছো? সো প্লেয়ারদের ফেটিক এবং মানে লাইক ফিজিক এগুলা কিন্তু একটা বিগ ম্যাটার করবে। সো সেই ক্ষেত্রে কিন্তু রোটেশন ইজ 100% মাস্ট। হ্যাঁ, রোটেশন ছাড়া আগামী সিজনে আমাদের কোনো ওয়ে নেই। ভাই এখানে একটা কথা বলবো কি, মানে আমাদের বিং ভেরি অনেস্ট, যতগুলো প্লেয়ারের সাথে আমরা লিঙ্ক, প্রত্যেকটা প্লেয়ারকেই আমাদের টিমে দরকার এই কারণ কি আপনি যেটা বললেন যে আমাদের বেঞ্চ অতটা স্ট্রং না, আমাদের বেঞ্চের ডেপথ অ্যাটলিস্ট বাড়াতে হবে যদি আমরা রোটেট করে প্লেয়ার খেলাতে চাই। প্রবলেম হয়ে গেছে তখন যদি ব্যাপারটা এরকম হয় যে এর বদলে একে কিনবো, সেই ক্ষেত্রে আমাদের কাকে প্রায়োরিটাইজ করা উচিত। মানে কাই হাভার্টজ ডেফিনেটলি উই ওয়ান্ট হিম, সানচোকে আমরা ওয়ান্ট হিম, বাট ওই যে যেটা বললাম যে এখন আমরা সাফার করতেছি লেফট ব্যাকে, আমাদের যদি ডিসিশনটা এরকম হয় বা সেন্টার ব্যাকে সাফার করতেছি, আমাদের এখন যদি ম্যানেজমেন্ট ডিসিশনটা এরকম হয় যে আমরা ইদার একটা লেফট ব্যাক কিনবো অথবা আমরা কাই হাভার্টজ বা সানচোকে কিনবো, সেই ক্ষেত্রে আমাদের কোন সেন্সে যাওয়া উচিত? সেই ক্ষেত্রে আমি বলবো আমার ডিফেন্স কেনা এখন বেশি ইম্পর্টেন্ট, বাট যদি বোর্ড ইজ পারচেজ এনাফ প্লেয়ার, তাদের যদি আরো পাইপলাইনে এরকম দুটা প্লেয়ার খেলার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি বলবো কাই হাভার্টজ বা সানচো যে কোনো একজন পারলে তো দুটোই কিনলে, কাউকে মিস করা উচিত, ডেফিনেটলি উচিত না। আমরা রাইট, আমি চাইতেছি না যে আসলে কাই মিস আউট হোক, এবং আমার মনে হচ্ছে এখানে একটা বোর্ডের থেকে একটা ফার্ম ইন্টারেস্ট আছে ইদার অন সানচো অথবা কাই হাভার্টজ। রাইট। আরেকটা জিনিস হচ্ছে মানে একটা যে পুরো সিজন আমরা ট্রান্সফার ব্যান কাটানোর পরে যদি আমরা এই সাইনিং গুলো কমপ্লিট করতে পারি, দ্যাট শুড বি আ স্টেটমেন্ট ফর এভরি আদার টিম, রাইট? প্রিমিয়ার লিগ এন্ড obviously we should make a statement. রাইট। অলরেডি ওয়ার্নার এন্ড জিএল অনেক পিছাই গেছে। লিভারপুলের চেয়ে ভাই আমরা কয় পয়েন্ট পিছনে ভাই, তুমি দেখো, উই আর অলরেডি 45 পয়েন্টস ডিফারেন্স উইথ লিভারপুল। সো ইটস আ বিগ গ্যাপ উই নিড টু লাইক রিডিউস, এটাকে আমাদের রিডিউস করতে হবে, এবং এটা আমরা এক সিজনে কখনোই পারবো না ভাইয়া, কখনোই পারবো না। আমি একটু ডিফেন্সের নিয়ে একটা কোশ্চেন ছিল ছোট করে, যদি আবার ব্যাক করি, যেটা চিলওয়েলের গোলের পরে মনে হয় কনসার্নটা আসছিল যে ডু ইউ থিংক চিলওয়েল ইজ বেটার দ্যান আলোনসো? চিলওয়েলের লাস্ট যে গোলটা ছিল একটা স্ক্রিমার ছিল, সো ওইটা নিয়ে যদি আপনারা কিছু বলেন, যে আমরা আলোনসো থেকে অনেকে কমেন্ট হচ্ছে আলোনসো থেকে এই টাইপের জিনিসগুলো আমরা রেগুলার দেখতে পাই, কিন্তু কথা হচ্ছে ডিফেন্স নিয়ে। আমি একটু জিজ্ঞেস করবো, এটা হচ্ছে তাহাকে একটু জিজ্ঞেস করবো, তারপরে রাফি আর একটু জুবাইর অ্যাড করবে আর কি। তাহা একটু বলো দেখি। চিলওয়েল ইজ বেটার দেন কি ডিফেন্স থেকে নাকি অ্যাটাক গোল? ওভারঅল বলো। না, চিলওয়েল অবভিয়াসলি অনেক ফার বেটার, হ্যাঁ, যদি আলোনসোর সাথে কম্পেয়ার করি। এন্ড আলোনসোর অ্যাকচুয়ালি খেয়াল থাকে না কখন ডিফেন্স করতে হবে, কখন ডিফেন্স করতে হবে না, কখন নিচে নামতে হবে না, কখন নামতে হবে না। খালি একটা বুঝে যে আমার উপরে যাইতে হবে, শুট মারতে হবে, এটাই খালি ওর মাথায় ঘুরে। কিন্তু যদি গোল স্কোরিং এর ব্যাপার দিয়ে দেখি, তাহলে আলোনসোর শুট টুট অনেক ভালো, অনেক বেটার। নাইস। রাফি? আচ্ছা, এখানে হ্যাঁ, গতদিন আমি দেখছি চিলওয়েলের গোলের পর একটা খুব বাজ হয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমাদের গোল করার জন্য আমি কোনো লেফট ব্যাককে চাই না, দরকার নাই। আমার ক্রস করতে পারবে, যে ক্রস আমার এক্স্যাক্টলি আমার একজন ক্রসার লাগবে, আমার একজন লেফট ব্যাক লাগবে যে ফল ব্যাক করতে পারে। আমার যদি ওই অ্যাটাকিং পার্সপেক্টিভ চিন্তা করতে হয়, আলোনসোর চাইতে দুনিয়ার
বেটার কোনো লেফট ব্যাক নাই দুনিয়াতে। আমি আলাবার উপরে আলোনসোকে রাখবো যদি স্কোরিং পাসপোর্ট চিন্তা করি। সরি, রাইট বেশি বলে ফেলছি, তারপরও ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে তো না, এটা বলার রিজন হচ্ছে এইটাই যে আমি ফার্স্টে যেটা বলছি, আলোনসো ইজ নট আ লেফট ব্যাক এট অল। আমি ওটা সারা জীবন লেফট উইং ব্যাক হিসেবে উইং ব্যাকই থাকবে। না As আমরা a কিন্তু ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি Sure. যে আমরা কিন্তু Sure. মাঝে মাঝে ফরমেশন চেঞ্জ করেও খেলি, যে 3 ডিফেন্ডার ফরমেশন বা 5 ডিফেন্ডার ফরমেশন বলেন যেটাই খেলি, তো তখন কিন্তু আমাদের আলোনসোকে দরকার আছে। রাইট তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এক কাজ করতে পারি যে আলোনসোকেও রেখে দিলাম, আরেকটা লেফট ব্যাক কিনলাম, এমারসনকে বেচে দিলাম, এই এমারসনকে কাজটা বেচে করতে আমরা পারি। বাট এমারসনকেই সবাই বেচবো, বলতেছে আলোনসোকে বেচে দাও, আলোনসোকে বেচে দাও। আমরা আলোনসোকে আলোনসোকে সেল বেচার মতো করতেছি না। reason নেই। হ্যাঁ আমার পার্সোনালি মনে হয় না আমি আলোনসোকে সেল করব। আর ল্যাম্পার্ডের আমার গত এক সিজনের ওকে দেখে আমার যেটা মনে হলো, আলটিমেটলি খুব কম আমার কাছে মনে হয়েছে 4 ডিফেন্ডার ফরমেশনের বাইরে যাবে, কিন্তু যখনই যাবে তখন আলোনসো ইজ দ্য অনলি অপশন। সো ওটা বলা লাভ নাই। আলোনসোকে খুবই দরকার আছে। মনে হয় না আলোনসোকে আমরা সেল করব, এবং আমার কাছে মনে হয় না আলোনসো আবার বেঞ্চে বসে লাস্ট খুব বেশি ম্যাচেও কিন্তু আলোনসো দেখাইছে যে ও কিন্তু চাইলে পারে, ভালো খেলতে হ্যাঁ, পারে। অবশ্যই অবশ্যই মোটামুটি। বেসিক্যালি হচ্ছে এই ধরনের ম্যাচগুলোর জন্য উই নিড আ লেফট ব্যাক হু ক্যান ট্র্যাক ব্যাক, এবং সে টাইমলি ফল ব্যাক করবে এবং টাইমলি কভার আপ দিবে। সেটার জন্য ডেফিনেটলি চিলওয়েল ইজ আ বেটার ডিফেন্ডার। অ্যাটাকিং প্রসপেক্ট ওয়াইজ আলোনসো ইজ আ বেটার প্লেয়ার, কিন্তু ওভারঅল আমি চিলওয়েলকে আগায় রাখবো, বা আমাদের বাকি যেসব টার্গেট আছে, আলাবা বলি বা টাগলেফিয়াকে বলি, সবার চাইতে আলোনসো ওই দিকটাতে পিছায় আছে। কিন্তু আমি তারপরও বলবো না আলোনসোকে আমাদের সেল করা উচিত, বিং ভেরি অনেস্ট। না এখানে তো একটা জিনিস Obviously. একদম ক্লিয়ার ভাইয়া যে ল্যাম্পার্ড প্রেফার আলোনসো, বিকজ আমরা খুব শর্ট এর মধ্যে দুইটা ম্যাচ খেলছি, এমারসন নট ইভেন গেট এ চান্স রাইট ইভেন ফর রাইট দ্য সাবস্টিটিউট বেঞ্চ না। হ্যাঁ একটা স্টেট হ্যাঁ, বল। শেয়ার করি ভাইয়া, মানে ইমারসনকে নিয়ে মনে হয় 12টা ম্যাচের মধ্যে না 18টা ম্যাচের মধ্যে 8টাই হারছে ইমারসনকে যখন স্টার্ট করছে, আর যখন অ্যালোনসো স্টার্ট করছে 11টা ম্যাচে মাত্র একটা ডিফিট আমাদের। আই ডোন্ট নো ওয়াই, মানে কিভাবে সম্ভব হইছে, বাট দ্যাটস দ্য স্ট্যাট। এটা আমি বলবো ওই শুভঙ্করের ফাঁকি। আমি পার্সোনালি আমি বলবো, কারণ এমারসন ইজ আ বেটার ডিফেন্ডার দ্যান আলোনসো, বিং ভেরি অনেস্ট। এই যে আমাদের তৌফিক But- বলতেছিল যে হ্যাঁ। আমাদের আলোনসোকে দিয়ে উইলিয়ানকে রিপ্লেস করা উচিত, ওর অ্যাটাকিং ওইটাই অ্যাবিলিটি এত ভালো। মানে ওইটা সামহাউ প্লাস মাইনাস মিলে আলোনসোর ফেভারে গেছে জিনিসটা, এমারসন এজ এ প্লেয়ার হিসেবে। কিন্তু হ্যাঁ। আমি এমারসনকে কেন সেল করার কথা বলবো সেটা বলতেছি একমাত্র কারণে, এমারসন হ্যাজ গুড প্রসপেক্ট। আমি চাই না ওর প্রসপেক্টটা ওয়েস্টেজ হচ্ছে চেলসিতে। সো রাইট এই রাইট করে ওর নিজের পার্সোনালি লিভ করা উচিত। এন্ড আই গেস ইন্টার নিড এ লেফট ব্যাক। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। রাইট। আর আলটিমেটলি আমার এই ধরনের খেলাগুলোর জন্য আমার কাছে সিরিয়াই অলওয়েজ পারফেক্ট মনে হয়। সো এমারসন শুড লিভ। আচ্ছা আরেকটা জিনিস, আমরা একটু নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার আদম ভাই, আপকামিং নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে একটা জাস্ট ছোট কোশ্চেন ট্রান্সফার নিয়ে ছিল যে আমরা কি স্টিল লিংক উইথ টেলার্স? সীমান্ত চয়ন কোশ্চেন। সীমান্ত ইয়েস আমরা মনে এখনো হয় না। বিকজ Taylor- টেলাস এখন আসলে কোথাও অফিসিয়ালি মুভ করে নাই তো, বাট হিজ চান্স টু Yeah. চেলসি ইজ ভেরি লিমিটেড। হ্যাঁ বিকজ Right. লাইক এখন আমাদের আসলে টপ প্রায়োরিটি হচ্ছে বেন চিলওয়েল আর নিকোলাস টাগলিফিয়াকো, বিকজ অফ দা আই মানে গেস এই চেলসি, হ্যাঁ চেলসি মনে হয় সব লিংকই খোলা রাখতেছে বাই চান্স যদি হ্যাঁ, চিলওয়েল না পায়। রাইট, কারণ এখানে আসলে টেলেস কিন্তু আমার অনেকগুলা পার্সোনাল ফেভারিট, খুবই পছন্দ। না, পার্সোনালি এখানে আমার একটা টেলেস জিনিস কিন্তু- খুবই পছন্দ প্লেয়ারটাকে। একটা জিনিস কিন্তু খুব ভালো, একটা হচ্ছে আমাদের কিন্তু বেশ কিছু অপশন আছে ভাইয়া। হ্যাঁ লাইক দ্যাট, মানে আমার মার্কেট কিন্তু ওপেন হইছে এবং মার্কেটে কিন্তু বেশ কিছু ভালো লেফট ব্যাক अवेलेबल আছে ফর বাই। Right. আলাবা, ডেভিড আলাবা, তারপর টেলাস, ওইখানে বেন চিলওয়েল, তারপরে তোমার এমনকি Nicolas ব্যাকআপ Tagliafico। হিসেবে মানে হ্যাঁ। কুরজাও পর্যন্ত আছে পিএসজি। কুরজাও আছে, রাইট। ইভেন তো আমি শুনতেছি যে Right. জুভেন্টাস আলেক্সান্ডারও সেল করতে চাইতেছে। সো এ লট অফ না রে ভাই, ওটা চাই না ভাই, অনেক ইউভেন্টাসের সাথে কোনো বিজনেস যাইতে চাই না। তিতা হয়ে গেছে, বেজাস টাকা তিতা হয়ে না গেছে। ওকে, আমরা এখন নেক্সট Alright, সেগমেন্টে যাব, সেটা মুলাটা হচ্ছে জিগাইলো এক আমাদের ঘন্টা- সামনে। 1 ঘন্টা মার্ক কিন্তু ক্রস করে ফেলছি আমরা, সো একটু তাড়াতাড়ি যদি যাই Oh my আমাদের goodness. ফাইনাল সেগমেন্ট হ্যাঁ, আজকে obviously. আপকামিং ফিক্সচার্স নিয়ে, যেটা হচ্ছে লেস্টারের সাথে আমাদের এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। সো ওইটা লাইন আপ নিয়ে যদি এক এক করে সবাই বলেন যে কিরকম হওয়া উচিত, বা আমরা রিজার্ভের প্লেয়ারদেরকে চান্স দিব নাকি, বা স্ট্রংগেস্ট লাইন আপে নামাবো না। হোম না এইটা আমাদের ভাইয়া অ্যাওয়ে ম্যাচ। ওকে, এনিওয়েজ অ্যাওয়ে ম্যাচ হোম ম্যাচ কোনো সমস্যা নাই এখন আর বেসিক্যালি, বাট আমরা ট্রাভেল করতে হবে, দ্যাটস ইট। আমার মনে so- হয় there will be some changes for sure, because আমাদের কয়েকটা প্লেয়ার কিন্তু খুব টানা খেলে ফেলছে। সো আমরা মনে হয় দুই একজনকে রেস্ট দিব। লাইক আমার মনে হচ্ছে ট্যামি আব্রাহাম 100% শিওর এই ম্যাচে স্টার্ট করবে ও। আর হ্যাঁ, তোমার ট্যামি ওই যে খেলবে, আর জুমা left অথবা wing- টমরি দুইজনে হ্যাঁ। একজন খেলবে।
হ্যাঁ ট্যামি স্টার্ট করলে আমরা কি বাদশোয়াকে পুরো সাইড ওয়াইজ করে ফেলছি, মানে ওকে সিনেই নাই এখন এরকম কিছু। আমার মনে হয় না বাদশাহী এই না, সিজনে আর কোনো ম্যাচ খেলবে, রাইট? আচ্ছা আমার ধারণা চেলসি গ্রুপটা রাফি ভাই অফিশিয়াল গ্রুপটা। ডিফেন্সে কোনো চেঞ্জ তোমার কি মনে হয়? তাহা তোমার কি দেখতেছো ডিফেন্সে লেস্টার এগেইনস্ট কোনো চেঞ্জ হবে? লাইক কোন প্লেয়ারকে রেস্ট দিলো বা ব্রিং করলো? আমার মনে হয় জেমস আসতে পারে, আমার কেন জানি না। মনে হচ্ছে। হ্যাঁ জেমস খেলবে। আমার জেমস মনে খেলার হয় না চান্স ওদের অনেক আছে। কারণ হচ্ছে আমি বলতেছি, কারণ কি আসপিলিকুয়েতে 2টা ম্যাচ খেলে ফেলছে 4 দিন 5 দিনের মাথায়। সো আই থিংক আবার আমাদের রোববারে আরেকটা ম্যাচ 3 দিনের মাথায়। ওয়েস্ট হ্যামের সাথে এই অ্যাওয়ে ম্যাচে ম্যাচ আছে। কোয়াইট পসিবল ভাই জর্জিনো রিটার্ন করছে এই ফিক্সচার। রাইট। আই গেস ভাই এসপি স্টার্ট করবে। হ্যাঁ আমরা যদি Okay, 60 okay. মিনিটে যদি দেখি যে লিড নিয়ে নিছি, তাইলে একটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। কারণ হচ্ছে আমাদের এখন মনে মেইন ফোকাসটা হবে হচ্ছে ডিফেন্সে। আর আপনার হচ্ছে লেস্টার কিন্তু আমাদের থেকে 2 দিন বেশি রেস্ট পাইছে কম্পেয়ার টু পাইছে, right, মানে আমরা যে সিটি ম্যাচ। হ্যাঁ সো অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক ফেভার করবে ওদেরকে। প্লাস হচ্ছে আমরা অ্যাওয়ে গেম, আমাদের একটা ট্রাভেলের ব্যাপার আছে। তো আই গেস মনে হয় না ওই যে মিডফিল্ড ছাড়া কোনো চেঞ্জ হওয়া উচিত। ওকে, মিডফিল্ড চেঞ্জ বলতে তাহলে তো মাউন্টকে রেস্ট দিতে হবে। মাউন্ট তো অনেক ম্যাচ খেলে ফেলছে। না ভাই আমার Probably মনে হয় না কোভেন বাকি আবার start back লাস্ট করবে ম্যাচ পরে। খেলে না, আমার মনে হয় না জর্জিনো বাকি আছে, স্টার্ট কোভাচিচ করবে। আছে। হ্যাঁ বার্কলি স্টার্ট করবে না বার্কলি মনে মনে- হচ্ছে তোমার? হ্যাঁ আচ্ছা। বার্কলি আমার কাছে কালকে ফর ইন্ডিভিজুয়াল সিটি ট্যাকটিক্স এর জন্য ইউজ করা হয়েছে, আমার এটা মনে হয়। আমার কেন জানি Right. মনে হচ্ছে গিলমোর স্টার্ট করতে পারে। আমারও মনে হচ্ছে গিলমোরও হবে, আর ওই দিক দিয়ে মনে হয় তোমার কোভাসিচ স্টার্ট করবে। কোভাসিচকে আমরা বা কিন্তু চান্স জর্জিনো দিই দুজনে নাই। একদম থাকবে মিডফিল্ডে না। কিছু একটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আর উইং midfield-এ এর কিছু ব্যাপারটা কি একটা দেখতেছো হবে। ভাই? উইং এ কি দেখতেছো? উইং এ কি উইলিয়াম পুলিসিচ আবার স্টার্ট করবে? আমার তো আর মনে কেউ হয় তো উচিত। নাই, আমি চোকি ফিট আছে। হ্যাঁ So পেড্রো still স্টার্ট not করতে fit পারে, for match. পেড্রো স্টার্ট করতে পারে, রাইট। পেড্রো। আমার পেড্রো, হ্যাঁ আমার পেড্রো। কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আমার মনে হয় ডিফেন্ডের সেন্টারে যে কোনো একজন চেঞ্জ হবে। আমার সেফ বেট হচ্ছে মনে হয় ক্রিস্টোফেনকে বসাবে, টমরি বা জুমা। টমরি বা আমার কাছে জুমা খেলবে। আমার কাছে তো মনে হইতেছে কেপা মনে হয় রেস্ট খাবে এই ম্যাচ। কেন জানি মনে কেপার হইতেছে, আই ডোন্ট না, নো। না, মনে হয় না ভাই, আমাদের একটা স্ট্রং লাইন আপ কিন্তু খেলা দিতে হবে, বিকজ এটা এটা কিন্তু মনে হয় না। অলরেডি কোয়ার্টার আমি যেটা বলবো যে সেমিফাইনাল। হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে এটা FA কিন্তু কাপের ওয়ান লেগ semi-final। কোয়ার্টার ফাইনাল। সো এখানে Right. ড্র হলেও হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু আর সেটা লেস্টারের ওদের লিগে অবস্থা খারাপ, সো অবভিয়াসলি ওরা ট্রাই করবে যে খুব বেশি ট্রাই করবে যে এই ম্যাচটা আচ্ছা, জিতার ফাইনালে ওঠা। এটার ব্যাপারে তো আমার কাছে আমাদের একটা স্ট্রং লাইন আপ রাখতে হবে। সরি ফর ইন্টারাপশন, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার যেটা মনে হয় ল্যাম্পার্ড খুব সম্ভবত লিগটাকে বেশি প্রেফারেন্স দিবে এবং ও চেষ্টা করবে একটা সেকেন্ডারি টিম নামানোর জন্য। সো আমরা কিছু কি প্লেয়ারকে আমার মনে হয় রেস্টটা দেখতে পারবো, কিন্তু আসপি রেস্টে যাবে না এটা আমারও মনে হয়, কারণ ওকে আমি দেখি বছরে 365 দিন খেলে সোজা কথা। রাইট। সো আলটিমেটলি ও থাকবে লেফটটাকে হয়তো না, ও solid, আমার মনে হয় না, খুবই- আমার মনে হয় না ডিফেন্সে কাউকে চেঞ্জ করা দরকার আছে, বিকজ একটা খুবই কম্বিনেশন fit আছে। একটু আমি- দাঁড়ায় গেলে ভালো। রাইট। আমি আরএলসি কে দেখতে চাই যে ওর পোটেনশিয়ালটা একটু কিভাবে নার্চার করা যায়। আরএলসি কে দেখতে চাই এবং এক্সট্রা কোচ থাকবে, কান্তে ড্রপড হবে, জর্জিনহো আসবে, আর কোভাচিচ নাও আসতে পারে, কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে বার্কলের ইনক্লুশনটা ছিল একটা ট্যাকটিক্যাল লিগ ম্যাচের জন্য। ফর সিটি ম্যাচ, ওয়েস্ট ম্যাচে কোভাচিচকে ও প্রেফারেন্স দিবে আমার কাছে যেটা মনে হয়। আর গিলমোরের হ্যাঁ। জিনিসটা আমার কাছে মনে হচ্ছে গিলমোর মাইট বি কালকে কিন্তু একটা খুব জর্জিনো, small আরএলসি আর গিলমোর, এই তো। না, কালকে যখন তোমার ওই যে ট্যামি। তোমার গিলমোর যখন লাস্টে নামলো, হ্যাঁ ও যে মিডফিল্ড থেকে একটা পেড্রোর পাস দিছে, তো ওই যে তোমার That pass, হ্যাঁ, my এটা goodness, my সুন্দর একটা goodness. পাস দিছিল। goal.com এর ওর বয়সী প্লেয়ারের লিয়াম- জন্য এটা অনেক কিছু। হ্যাঁ লিয়াম টমি যে আছে goal.com এর যে হ্যাঁ। করেসপন্ডেন্স, Athletic ও arrow, বলতেছে যে ল্যাম্পার্ড নাকি ইয়েস বলে শাউট করছিল যখন ও পাসটা দিছে এই টাইমে। মানে Yeah. ল্যাম্পার্ড নাকি মানে ইয়েস, মানে ও খুব হ্যাপি ছিল এই পাস দেখে, মানে এত ভিশন, এত গুড ভিশন বলার বাইরে গিলমোরের এই। Absolutely. তা আমার মনে হইতেছে ও চান্স পাবে। আই ডোন্ট নো ভাই, ইদার কোভাসিচ অথবা গিলমোর মনে স্টার্ট করবে এই দেওয়া matchটা। উচিত। আমি যেটা বললাম হ্যাঁ, আরেকটা- ল্যাম্পার্ড ফেভারিট হিসেবে নামাবে হচ্ছে গিলমোরকে, কোভাচিচকে হয়তো ড্রপ করবে, ওই ট্যাকটিক্যাল কথাটা চিন্তা করে যে ওয়েস্ট হ্যামের এগেইনস্টে আমার একটা সলিড মিড দরকার, ওই চিন্তা করে কোভাচিচকে হয়তো বা নাও নামাইতে পারে। বাট ওই আমার মনে হচ্ছে নামবে, এই দুজনের একজন নামবে, একটু নামবে। ওকে। আর আপ টপে কি তুমি কি মনে করো পুলিসিচকে রেস্ট দিতে পারে? বিকজ ও কিন্তু পুলিসিচকে রেস্ট দেওয়া উচিত, পুলিসিচকে রেস্ট দেওয়া উচিত। পেড্রো নামবে আর উইলিয়ান থাকবে। উইলিয়ান থাকবে। পেড্রোলিয়ান, ওকে। বাট একটা গিভেন দ্যাট এই ম্যাচের পর কিন্তু আমাদের এই ম্যাচের পর কিন্তু মাত্র 4 দিন গ্যাপে আবার ওয়েস্ট হ্যামের সাথে অ্যাওয়ে গেম। সো ওইটার উপর
বেস করে টিমটা সাজানো বেটার হতো। উইলিয়ামকে নিয়ে আপনারা কোনো বলেন যে- প্রবলেম নাই, ও খেলতে পারবে। উইলিয়ামকে নিয়ে প্রবলেম নাই, ও খেলতে পারবে। হুম। বাট পেড্রো নামবে, পুলিসিচকে ডেফিনেটলি ড্রপ করা উচিত। আমাকে কারণ আমার পুরো কোশ্চেন হলো কথা- মানে আমাদের কি অল আউট যাওয়া উচিত এফএ কাপের জন্য? না, আমি পার্সোনালি চাই না। আমার মতে আমাদের- যাওয়া উচিত, যেহেতু আমার আমরা মতে লিগ পাচ্ছি right, না, টপ 4 তো right, মোটামুটি right. আমাদের কিন্তু কনফার্ম। ল্যাম্পার্ড সো কিন্তু একটা যাওয়া না, উচিত। না, ল্যাম্পার্ডের ফার্স্ট জিততে সিজনে একটা চাইতে পারে। ট্রফি যদি আসে খারাপ হয় না কিন্তু। আমি একটা জিনিস অ্যাড করতে চাই আদনান ভাই, যেটা ম্যাচ কিন্তু হিসাবে মাত্র 3টা এফএ কাপে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। সো এত কাছে এসে যদি আমরা জিনিসটা মানে এফোর্ট না দিই তাহলে না আমরা না, তো আমি effort যেটা দিচ্ছি। বলছি আমাদের বাট অল আউট যাওয়া উচিত না সেটা বলবো। হ্যাঁ অল আউট আচ্ছা, যাওয়া মানে উচিত না, এফোর্ট দিতে হবে, এফোর্ট ডেফিনেটলি আমাদের- দিতে হবে। আমরা মানে একবারে রাইট ডিফেন্স ছেড়ে দিব, মিডফিল্ড ছেড়ে দিব, অ্যাটাক ছেড়ে দিব, তা হবে না। অল আউট যাওয়া যাবে না, কিন্তু এফোর্ট দিতে হবে। আমার মনে হয় আমরা 3-4টা চেঞ্জ দেখবো, আমার ডেফিনেটলি মনে হয়, বিকজ আসলে আমাদেরকে কিন্তু আবার খেয়াল রাখতে হবে আমাদের যে হার্ড ওয়ার্কটা, এই যে গত 2টা ম্যাচ আমরা উইন করলাম, পরপর 2টা ম্যাচ আমরা জিতছি, টপ 4 এর গ্যাপটা ক্লোজ করে ফেলছি 1 পয়েন্টে, এখন লেস্টারের সাথে থার্ড প্লেসে। এই জিনিসগুলো কিন্তু ওই প্লেয়ার রেস্ট না দিলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে, পরে কিন্তু ছোট টিমগুলোর সাথে কিন্তু আমরা ফিজিকের কারণে হেরে যাব। হ্যাঁ, সো আমাদের কিন্তু এখন ক্লেভার হইতে হবে, এবং টিম চয়েস আমাদের কিন্তু অপশন আছে মিডফিল্ডে, উই হ্যাভ আ লট অফ অপশনস। আমাদের জর্জিনিও আছে, কোভাসিচ আছে, রুবেন লফটাস-চিক আছে, বিলি গিলমোর আছে, দে ডিডন্ট ইভেন প্লে ইট লাস্ট 2 ম্যাচ না, ওরকম তো খেলেই নেই। সো আমাদের হাতে অপশন আছে, বাট আমার মনে হয় অফেন্সিভটা আর ডিফেন্সিভটা মনে হয় ঠিক রেখে হয়তো মিডফিল্ডে কিছু রোটেশন করবে, অফেন্সিভ হয়তো পুলিসিচকে আবার আমরা বেঞ্চ থেকে দেখবো, ও হয়তো বা বেঞ্চ থেকে আবার যাবে, বাট আমার মনে হয় না ওকে স্টার্ট করানো উচিত হবে, কারণ ও কিন্তু একটা লং টার্ম ইনজুরি থেকে আসছে। সেটাই। একটা জিনিস, এই জিহাদুল হক একটা কমেন্ট করছে যে ইজ এনদিদিয়া ফ্যাক্টর ওয়াইল পিকিং মিডফিল্ডার ফর চেলসি। তো আমার মনে এখানে হয়- যেটা বলতে চাচ্ছি যে লেস্টার হচ্ছে ওদের কিন্তু ফর্ম অলরেডি খারাপ হয়ে গেছে, রাইট আর রাইট ওদেরও কিন্তু টার্গেট আছে যে এফএ কাপ খেলতে হবে, ভালো খেলতে হবে। সো লেস্টার হচ্ছে একটা ভালো স্ট্রং লাইন আপ নামাবে আমার যা মনে হয় আর কি। আর ওদের কিন্তু আমার ওদের মনে টিমে কিন্তু হয়- স্ট্যামিনা কোনো ইস্যু নাই, সব প্লেয়ারই কিন্তু ভালোই ফিট থাকে মোটামুটি। আমার মনে হচ্ছে কি ভাইয়া, ওরা কিন্তু 2টা ম্যাচে পয়েন্ট ড্রপ করছে টপ 4 এর জন্য, এন্ড দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট টপ 4। আমার মনে হয় না এফএ কাপ উইল বি ওরা এফএ কাপের জন্য মনে হয় না ওইভাবে যাবে। হ্যাঁ, আমারও এরকম মনে হয়। আমার হয় না যাবে, বাট আমার মনে হচ্ছে ট্রাই আমরা একটা 50-50 চান্স কারণ আছে আমার আমাদের। ওটাটা মনে হচ্ছে। এফএ কাপে মনে মানে হয় এখন আমার কাছে ইউনাইটেড মনে হচ্ছে সিটি কি- এখনো আছে। আমার কাছে মনে হচ্ছে কি হ্যাঁ, দুইটা United টিমই- আছে। আমার মনে হচ্ছে ইনফ্যাক্ট দুইটা আমরা একটা টিমই- মিস্টেক করছি, বলতে আমরা নরউইচের যে ম্যাচটা বলছি ওটা ম্যানিউর সাথে এফএ কাপ। সো FA Cup, নেক্সট okay, ম্যাচ okay, যেটা হ্যাঁ, এফএ কাপের প্রিমিয়ার। ম্যানের সাথে। হ্যাঁ, আদনান ভাই বলতেছিলেন যে না, আমি বলছিলাম যে দুইটা টিমই কিন্তু চেঞ্জ করতে বাধ্য, হ্যাঁ, নট অনলি যে চেলসি, দুইজনে কিন্তু চেঞ্জ করবে, এবং খেলাটা আমার Sure. মনে হয় খুব ইভেন্ট খেলা হবে এবং খুব এনজয়েবল খেলা হবে আমার কাছে মনে হচ্ছে। Right. কেন একটা জিনিস Agree. আছে, সীমান্ত সোহেন যেটা বলতেছে যে লিভারপুলকে এইভাবে আউট করার পরে এফএ কাপ না জেতাটা আনফেয়ার হবে। আর এটা এন্ড অফ কোর্স আমরা ওরা কি হারাইতে পারি। I want to see United in the final. Golden Obviously, সবাই opportunity. ইউনাইটেড কে হ্যাঁ। হারাইতে চাই এই সিজনে, একবারও হারানো হয়নি। বেসিক্যালি ব্যাপারটা হয়ে গেছে কি, এই পুরা এই প্যান্ডেমিকের জন্য, কোয়ারেন্টাইনের জন্য যেটা সমস্যা হয়ে গেছে যে খুবই আনফেয়ার হবে, বিং ভেরি অনেস্ট, বাট ওই যে আমাদের এখন একটু সেন্সিবল লাগাইতে হবে, এবং ল্যাম্পার্ডের আইকিউ লেভেলের একজন ম্যানেজার আমার মনে হয় না ব্লান্ডার করবে এই পজিশনে Right. কোনো রাইট রাইট ইচ্ছে নেই। ওকে, আমাদের সেকেন্ড ভাই। ইয়ে হচ্ছে আমাদের লিগের একদম- ম্যাচগুলো নিয়ে শর্টলি হ্যাঁ, একদম শেষের দিকে একটু শর্ট করে সবার কাছে জানতে চাবো যে টপ 4 এর চান্স কেমন দেখতেছি আমরা, যেমন Top- লেস্টারের থেকে আমাদের 1 পয়েন্টের গ্যাপ, তারপরে ম্যানু থেকে মোটামুটি ভালোই আগেছি। তো সব মিলে কি মনে হয় টপ 4 কি 7 ম্যাচ পরে না আমার মনে হয় টপ 4 এ Top 3 তে থাকবে। লেস্টার আমার মনে হয় টপ 3 তে থাকবো। টপ 3 থাকবে আমারও মনে হচ্ছে, বিকজ top আমরা three। লেস্টার কিন্তু Fine. ড্রপ করতেছে পয়েন্ট, এবং লেস্টারের সাথে এভারটনে খেলা আছে, দে 100% উইল ড্রপ পয়েন্ট अगेन। হ্যাঁ, সো আমাদের এই মানে এই কামিং উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টপ 3 শোডাউন, এবং আমার কাছে ইন্ডিয়ান মনে হচ্ছে যে টপ 4 এর ব্যাটলটা লাস্টে এত বেশি ইন্ট্রিগিং হবে, লাইক ইউনাইটেড, স্পার্স, উলভস এবং চেলসি যদি একটু ডেইলাইট এখনো আছে, কিন্তু আমরা কিন্তু 5 পয়েন্ট ইজ এ ভেরি গুড মার্জিন এট দিস মোমেন্ট। আমরা যদি আরেকটা দুটো Absolutely. পয়েন্ট একটু মানে বাড়াই নিতে পারি না, উইল বি ভেরি ভেরি ইন সেভার সাইড। আমি ওটাই বলবো যে আমাদের উচিত হচ্ছে টপ 3 নিশ্চিত করার চেষ্টা করা, কারণ হ্যাঁ আমি চাই আমি টপ 3 তে থাকবো আমরা, কারণ হচ্ছে যে আমি ভাই সবাইরে বিশ্বাস করি, আমি মরিনহোরে বিশ্বাস করি না, লাস্ট মোমেন্টে একটা টান দিব। তো লাস্ট মোমেন্টে কি হয় দেখা যায়, নিজেও নেমে যেতে পারে, আল্লাহই জানে। এবং ইভেন কেনও কিন্তু ওর এখন যে মেইন ট্রাম্প হ্যাঁ। কার্ড ও কিন্তু ফর্মে আছে। ও হচ্ছে ফর্মে আছে,
সন তো কেইন, আমাদের সেলসো সবাই ফর্মে আছে। 4 নাম্বারের স্পট টার্গেট করা উইল বি সুইসাইডাল। আমাদের 3 নাম্বারের স্পট এনশিওর তিন নাম্বার করতেই হবে যেভাবেই হোক, যেভাবেই হোক। আমি লেস্টারকে দেখতেছি না টপ 4 এ, বাট আমার মনে হয় আমিও। ইউনাইটেড আর স্পার্স এই হ্যাঁ। দুটো খুব ভালো রকম জ্বালাবে। সো আই এম হোপিং ফর টপ 3 ইনশাআল্লাহ। ওকে গ্রেট। জুবাইর ভাই আমাদেরও হচ্ছে এটাই যে টপ 3 এম করা উচিত, না পারলে টপ 4 মোটামুটি থাকতেছি, এটা আমি শিওর। বিকজ টপ 3টা আমি শিওরলি বলতে পারতেছি না, বিকজ আমাদের কিন্তু অনেকগুলো আইও ম্যাচ বাকি আছে। ওয়েস্ট হ্যাম, তারপরে হচ্ছে ক্রিস্টাল প্যালেস, শেফিল্ড, লিভারপুল, আমাদের অনেকগুলো আইও ম্যাচ বাকি আছে। চারটা অ্যাওয়ে ম্যাচ, আমাদের চারটা অ্যাওয়ে ম্যাচ, হ্যাঁ, তিনটা সেগুলো চারটা চিন্তা away match, করে হচ্ছে তিনটা আমি home match, টপ 3টা ইনক্লুডিং খুব অ্যানফিল্ডের একটা যে ট্রিপটা। মানে রাইট। শিওরিটি তবে দিয়ে বলতে পারতেছি না আর কি টপ 3 আমার জাস্ট একটা জিনিসই আমি চাই পার্সোনালি, সেটা হচ্ছে আমাদের যেন লাস্ট 2 ম্যাচের আগে যেন আমাদের টপ 4টা ডিসাইড হয়ে যায়। আই ডোন্ট ওয়ান্ট টু টেক দিস রিস্ক টু দ্য টপ লাস্ট 3 না ম্যাচ। পেলে আমরা টপ 4 এ থাকতেছি মোটামুটি, এটা Right. শিওর। ভাই আমার মেইন কথা, আমি কোনো পচা শামুকে পা কাটতে চাই না। এই যে রাইট। উল্টাপাল্টা টিমের কাছে হাইরে যদি টপ 4 যায় বা টপ 3 জিওপার্ডিতে পড়ে যায়, দ্যাট উইল বি মানে খুবই স্যাড। এই তো আমার সেটা এখনো- আমি expect করি না। আমার এখনো লাইক বার্নমাউথ আর ওয়েস্ট হ্যামের ডিফিটটা লাইক এখন আমি বুঝতে পারতেছি ওয়েস্ট আমরা এই হ্যাম দুটো তো আমার ম্যাচ মনে হয় সারা জীবন হর্ন করবে আমাকে, মানে ওটা মানতেই পারতেছি না। ওয়েস্ট ভাই হ্যাম নেক্সট ম্যাচ কিন্তু আবার সেই বোর্নমাউথের ওয়েস্ট হ্যাম, সাথে কি ভেরি জানি ফ্রিকোয়েন্টলি। ভাই চুপ কর না, তোর মনে করে তো বলছে কে। তাহা কি বলতেছে? হ্যাঁ, বলতেছিলাম যে মানে লাস্টে যে কি না কি হয়ে যায় পরে, এর আগে আমাদের মানে লিগটা টপ 4 কনফার্ম করতে হবে। রাইট রাইট। আদনান ভাই আপনি পারমিশন দিলে আমি শেষের দিকে আগাবো, বাট এন্ডিং নোটে যাওয়ার আগে আমাদের একদম লাস্ট হ্যাঁ, আমি Last একটু স্কোর যেই প্রেডিকশনটা একটু হ্যাঁ, জেনে নিচ্ছিলাম। please. লাইক আমাকে রাফি একটু বলা স্কোর প্রেডিকশন ফর লেস্টার গেম। লেস্টার গেম আমি বলবো 2-1। 2-1 টু চেলসি। রিমেম্বার এখানে কিন্তু 90 মিনিটের পরে এক্সট্রা টাইম প্লাস পেনাল্টি আছে, সো ইউ ক্যান আরে ভাই আমি 90 মিনিটে খেলা শেষ করবো, এত ঝামেলা করো কেন? আমি অবশ্যই বলি 90 মিনিটে শেষ হবে খেলা, ইদার চেলসি জিতবে অথবা হারবে 90 ভাই মিনিট। টাই ব্রেকারে না গেলে তো আমরা কেপাকে ভালোমতো টেস্ট করতে পারবো। আই ডোন্ট ওয়ান্ট ইট। আমি এই প্লেয়ারগুলো 120 মিনিট খেলে ওয়েস্ট হ্যামে যাবে, আমি এটা চাই না। একটা Okay. প্লেয়ারও 120 মিনিট খেলুক, আমি এটা চাই না। তাহা বলো এবার আমার স্কোর প্রেডিকশন। সেটাই, হ্যাঁ ভাই, কোনো আমারও দরকার সেম নেই। 2-1। 90 মিনিটের মধ্যে হয় খেলে জিতো নাইলে হারো, 120 মিনিটে চার কোনো দরকার নেই। তাহার স্কোর প্রেডিকশন কি 2-1? হ্যাঁ ভাই, 2-1 টু চেলসি। জুয়ার 2-1 কারণ বার্ডি গোল দিবে। ভাই 1-0 or 2-0 টু চেলসি। গোল খাবো না এটা তো আসলে বিশ্বাস করতে পারতেছি না। এই বার্ডি যাই হোক, গোল দিবে, গ্যারান্টিড হ্যাঁ, বার্ডি গোল দিবে। মনে হয় না আমিও সেফ বার্ডিকে সাইডে থাকি। রেস্ট দিতেও পারে। আমিও না, সেফ সাইডে না। থাকি। খেললে গোল দিবে। রেস্ট দিবে না লেস্টারের আসলে ইয়া বার্ডি নাই। খেললে গোল দিবে, আমি বলে দিলাম। না বাড়ি কিন্তু খেলতেছে, বাড়ি কিন্তু লাস্ট 8 ম্যাচে ব্ল্যাঙ্ক মারছে, কোনো গোল নাই লাস্ট 8 এজন্যই ম্যাচ। বললাম ওই যে আমাদের সাথে ভাই, এরকমই তো হয়, সব প্লেয়ার 10 ম্যাচ 15 ম্যাচ গোল দেয় না, আমাদের সাথে আইসা মানে আমরা কিন্তু এরকম গোল রেকর্ড দিয়ে দেয়। পেতাম। তো আমি এজন্যই বলতেছি বার্ডি খেললে বার্ডি গোল দিবে, guarantee। আমরা আবার তো Okay. হাতেন তাই, এই যে সবাইকে লিগ জিতাই দেই, সবাইকে গোল দিয়ে দেই, অরূপ পয়েন্ট তোমার বিলাই দেই। তোমার প্রেডিকশন কি অরূপ? ভাই আমরা কিন্তু এই টাইপের ম্যাচগুলোতে নকআউট ম্যাচে কিন্তু আমরা খুব জান প্রাণ দিয়ে খেলে ড্রতে থাকি, এরপরে আমরা কিন্তু টাই ব্রেকার বা ওই টাইপের কিছুতে যাই। তো সাইফ সালবেক ভাই যেমন বলছে কেপা লাস্ট সিজনে টাই ব্রেকার কোপাইছে, হ্যাঁ, সো আই থিংক এটা 1-1 বা 2-2 হয়ে এটা টাই ব্রেকার যেতে পারে। আমি এটা আচ্ছা। এন্ড উইল উইন ইনশাআল্লাহ। ওকে, আমার প্রেডিকশন হচ্ছে 2-1 অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা একটা গোল খাবোই। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের ফেভারিট স্কোর লাইন এই সিজন। হ্যাঁ, সেটাই। ওকে, আমরা একদম শোয়ের লাস্টে। আমি জাস্ট যাওয়ার আগে দুইটা নিউজ দিতে চাই। একটু আগে আমি দেখলাম আর কি, নিউজ দুইটা আসছে। একটা নিউজ হচ্ছে উইলিয়ানকে চেলসি মোস্ট লাইকলি একটা 2 ইয়ার এক্সটেন্ড করবে অফার দিতেছে, এক্সটেন্ড করতেছে। Oh, 2 ইয়ার খুব বেশি হয়ে যায় ভাই, 1 ইয়ার হচ্ছে 2 ইয়ার দিতে পারে এইভাবে যে নেক্সট ইয়ার খেলে তারপর হচ্ছে কন্ট্রাক্টটা রেখে দিল যাতে একটা ভালো প্রাইসে সেল করতে পারে। এক্সটেনশন হ্যাঁ, মানে এটা ভালো ওইটার প্রাইসে সেল কোনো করতে নিয়ে পারে। গেছে। কারণ ও হচ্ছে কি, ও কিন্তু আর্সেনালের সাথে হেভিলি লিঙ্কড, ও কিন্তু লন্ডনে থাকতে চায় না। আমরা আরেকটা ডেভিড লুইস সিচুয়েশন চাই না। হ্যাঁ, এবং লুইসও তো লন্ডনে থাকতে চায়, ওদের রেস্টুরেন্ট বিজনেস আছে দুইজনের একসাথে। রাইট, ইভেন এমন শোনা যাইতেছে যে মরিনো উইলিয়ানকে আবার স্পার্সও নিতে চায়, বাট এটা আমি চাই না। না, আমার মনে হয় না উইলিয়ান স্পার্সে যাবে, ওর স্পার্সে মানে যাবে, রাইট নিজের ভাই, নিজের একটা যে ইয়ে আছে। কোনো যদি রাইট। আমাদের কিছু থাকতে স্টেপার তো থেকে মারা যাবে এই নিউজটা। আমারে কেউ যদি বলে মেসি মরিনোর আন্ডারে যাবে তাও আমার সমস্যা নাই, উইলিয়ান মরিনোর আন্ডারে গেলে আমার বিশাল সমস্যা আছে। রাইট। ওকে, আরেকটা হ্যাঁ। নিউজ হচ্ছে যে প্লাস হচ্ছে স্পার্সে যাওয়া নিয়ে আরেকটা নিউজ দেখতেছি যে এটা কিছুক্ষণ আগে আসছে, এটা স্প্যানিশ রিপোর্টস থেকে ডেইলি মেইল কোট করতেছে। সেটা হচ্ছে
কেপা আরিজাবালাগাকে 2 ইয়ার ওনার লোন প্লাস পার্মানেন্ট সাইনিংয়ের জন্য ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া না দিবে ট্রাই না করতেছে। দিবেন আমার মনে হয় আমার না। মনে আমরা হচ্ছে কিন্তু এটা দিবে না। 6 না। বছরের 6 বছরের সাইনিং করছি, বিগ ইনভেস্টমেন্ট। আমার মনে হয় না আমরা এই ধরনের ডিলে যাব। খুব 2 unobvious। বছর লোন, তারপর ওরা হচ্ছে ম্যান্ডেটরি অপশন চায় না, কিন্তু ওরা হচ্ছে মানে বাইব্যাক অপশন চাইছে। যদি আচ্ছা এমন হতো যে শেয়ার ম্যান্ডেটরি কিনে নিবে সেটাও কিন্তু না। উইলিয়ানেরটা তালহাকে বলি, উইলিয়ানেরটা কিন্তু স্টিল রুমর ফেস, বাট ও আসলে থাকতে চায় চেলসিতে, হুইচ ইজ ট্রু। এটা আমরা আসলে সবাই জানি। হি না ওয়ান্ট টু এক স্টে ইন বছর দরকার চেলসি। আছে, উইলিয়ানকে হ্যাঁ, আরো এক সিজন দরকার আছে। উইলিয়ামকে এক আম- বছর আম- রাখতে হবে ভাই। রাইট। আমারও উইলিয়ানকে কালকে যদি পারফরমেন্স ভাই অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আর উইলিয়ান এখন কালকের সেকেন্ড গোলটা আমরা যে দিছি, উইলিয়ানের হুম, রানটা হুম, কিন্তু সবাই মিস করছে, কেউ কিন্তু হ্যাঁ বলে হ্যাঁ নাই। রাইট। ওটা ক্লাসিক উইলিয়াম রান ছিল, বিং ভেরি দ্যাট ওয়াজ অনেস্ট। হ্যাঁ, সো শুধু গুড, সো উইলিয়ানের গুড। মানে ওই তো পারফরমেন্সের জন্য না, ওর মেন্টরশিপও কিন্তু আমরা মানে টিমের মধ্যে ওর যে প্লেয়ারদের সাথে ওর যে কেমিস্ট্রিটা বা বন্ডিংটা বা লাভ দ্য অন্যান্য এক্সপেরিয়েন্স। ইয়াং প্লেয়ারদের সাথে সেটা কিন্তু আর ও অনেক কিন্তু ওর ভালো। টিম থেকে কিন্তু জেটি হ্যাঁ ল্যাম্পার্ড সবাইকে কিন্তু প্লেইং মেট হিসেবে পাইছে, টিম মেট হুম হিসেবে। হুম রাইট। এক্সপেরিয়েন্সটা আর তুই আর পাচ্ছিস। আরেকটা জিনিস কি, ও কিন্তু হি উইল নট মাইন্ড বেঞ্চে বসে থাকলে, কিন্তু সে মাইন্ড করবে না নেক্সট সিজন। হি রাইট। জাস্ট ওয়ান্ট টু স্টে ইন হ্যাঁ চেলসি, হি জাস্ট ওয়ান্ট আমার দ্যাটস কাছে ইট। আমি যেটা কি করব যে আমরা নতুন প্লেয়ার যাকেই কিনি না কেন, অলরেডি জায়েদ তো চলেই আসছে, ওয়ার্নার চলে আসছে, কিন্তু রাইট উইং এ না কাউকে মানে নতুন প্লেয়ারদের কিন্তু এখানে আপনার স্টেবল তো হতে একটা টাইম জিয়াক লাগে। হচ্ছে এসেই যে আপনার খুব ভালো পারফর্ম করবে, গোল দিয়ে এক্স্যাক্টলি অ্যাসিস্ট করে সেটা শুরু হলো করে অফকোর্স দিবে, টাইম সেটা লাগবে। কিন্তু এটা এক্সপেক্ট টাইম করেও লাভ লাগবে নাই। মানে ওরা আস্তে এবং আস্তে টাইম ইনজুরি লাগবে টিমের মধ্যে ইনভলভ হতে। আল্লাহ মাফ করে ইনজুরি আর সিচুয়েশন হতে পারে, সো উইলিয়ামকে আমাদের রাখতে হবে নেক্সট ইয়ার, এটা আর থাকা উচিত। উইলিয়ানের মেবি একটা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে একটা মনে হয় কাহিনী আছে, এই কারণে আরো এক্সটেন্ড করে ইংল্যান্ডে থাকতে চাচ্ছে ও। হইতে পারে। যত যাই হোক ওর থাকার দরকার আছে শেষ। আর শেষ করার আগে আমি একটা কিছু বলতে চাই, হ্যাঁ শিওর। শিওর। সেটা হচ্ছে যে অ্যাবাউট লিভারপুলস ট্রফি। সো কংগ্রাচুলেশনস। আমি শুরু থেকে সবাই কংগ্রাচুলেট করছেন, আমি করি নাই। সো আমি আবারও কংগ্রাচুলেট করতে চাই লিভারপুলকে 30 বছর পর। লিটারালি অনেকের ওই সময় অনেক লিভারপুল ফ্যানেরই জন্ম হয় না, ভেরি অনেস্ট। True. এবং তবে একটা কথা জাস্ট বলবো যে আলটিমেটলি একটা ডিবেটের কিন্তু এন্ড হয়েছে ফাইনালি, সেটা হচ্ছে ল্যাম্পার্ড বেটার না জেরার্ড বেটার। থ্যাংক ইউ। ল্যাম্পার্ড আচ্ছা লিভারপুলকে ট্রফি এনে দিছে, জেরার্ড যেটা পারে। আচ্ছা তাহা তোমার একটা ফাইনাল যদি বলো, কি বলবো ভাই, মানে লাইক Also anything about our community, এনিথিং right? ইম্পর্টেন্ট, লাইক Anything. রাইট। ওই তো লিভারপুলকে চ্যাম্পিয়ন্স করে দিলাম আমরা কালকে ল্যাম্পার্ডের থ্রুতেই। এত বছরে ওরা পারলো না, আমরাই করে দিলাম। তো হোপফুলি সেটা বাদ দিয়ে আমরা নেক্সট সিজন ইনশাল্লাহ টাইটেলের জন্য চ্যালেঞ্জ দেব, ওকে, চ্যালেঞ্জ দেব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমার। আর সবাই সেফ থাকুক, ভালো থাকুক, এটাই হচ্ছে আমার। জুবাইর ভাই। থ্যাংক ইউ। এই তো কি বলবো, যারা দেখছে সবাইকে থ্যাঙ্কস। তাহলে অনেকগুলো কমেন্ট করছিল, সব কমেন্ট নিতে পারিনি। আমি শিওর হয়েছে আমার ফোন দেখো তুমি জানি দেখেছি আমার কমেন্ট করে কেন। তো অনেকগুলো comment যাই হোক, এই গেল। আর আমি পার্সোনালি যে জিনিসটা আমি থ্যাঙ্ক দিতে চাই যে আদনান ভাই আর হচ্ছে অরূপকে, দুজনকে স্পেশালি হচ্ছে অরূপকে। ভাই আমরা কিন্তু ডিনাই করতে পারবো না, আমাদের মানে মোস্ট অফ দ্য ওয়ার্ক সোশ্যাল মানে নেটওয়ার্ক পেজ থেকে চালানো থেকে শুরু করে সবকিছু মানে 90% কিন্তু ও একলাই সামলাচ্ছে সবকিছু, যা উইচ ইজ ডিউ, Thank you. যেটা ওকে দেওয়া উচিত, মানে থ্যাঙ্কস দেওয়া উচিত সবার পক্ষ থেকে। আর আপনার নাফিস ভাই, মুতামিম ভাই সবাই তো আছেনই, বাপন ভাই। এটার সাথে ভাই But একটা অরূপ অ্যাডিশনাল যেই কাজগুলা করে সবকিছু মানে ওকে আসলে মানে অ্যাপ্রিশিয়েট করা উচিত, মানে মেনশন করা উচিত আমার মনে হয় যে কি আমরা না সবাই- আমি চাইবি অ্যাপ্রিশিয়েট করতেছে আমাকে পিছে থেকে। একটা খুব সুন্দর অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে, সেটা হচ্ছে আচ্ছা। আমরা সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক পোস্ট দিয়ে দিই পেজ থেকে, এবং ও না বসে বসে ওটা গ্রামার হ্যাঁ, হ্যাঁ। ঠিক করে দেয়। মানে এটা একটা আনবিলিভেবল ব্যাপার, আচ্ছা, ও বসে হ্যাঁ, আমিও আমরা চেক 500 করছি যে টায়ারে কয়েকদিন হচ্ছে unbelievable একটা ব্যাপার। আমিও যে হচ্ছে কয়েকটা যে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অনেক সময় হ্যাশট্যাগ দিতে মানে ভুলে যায়, বা মানে কিছু কিছু থাকে যে ও এসে আবার পোস্ট গুলো এডিটে হচ্ছে কারেক্ট করে দিয়ে যায়। তো হি ডাজ অল দ্য এভরিথিং, মানে ও সবকিছু করেও আবার সবকিছু বসে বসে অন্য কে কি করলো সেটা আবার সে রিচেক করে রাখতেছে। তো সেটার জন্য ওর একটা Thank বিগ you so থ্যাঙ্কস much, পাওয়া উচিত। thank you so much. ও একটা ডিজিটাল Actually, কারণ it's all না ওইটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, আছে, বলো। বাট ইটস অল অ্যাবাউট দ্য কমিউনিটি। কারণ আমরা যত এইভাবে ডেভেলপ Yes, করবো আস্তে yes, আস্তে we can, আমাদের we সেই can. রেসপেক্টটা বাড়বে, প্লাস অবভিয়াসলি ওই স্ট্যাটাসটা বাড়বে। যত বেশি না আমাদের নাম ভালো আমাদের হবে, আমি বলবো ঠিক যে আছে, মানে সেই আমাদের জন্যই just- হচ্ছে তোমার অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া উচিত। রাইট। Thank আমি you so বলবো much, যে এটা থ্যাংক আদম ইউ। হ্যাঁ, আমি একটু জাস্ট অ্যাড করতে চাই যে আমাদের এই শোটা ফ্রাইডে শোটা আমরা কিন্তু
মোস্ট অফ দা ফ্যান্সদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো, এটা প্রত্যেক ফ্রাইডেতেই হবে। ইভেন অফ সিজন হইলো লাইক আমরা হয়তো 1 উইকে করব, অথবা মানে আমরা আমরা কন্টিনিউ ট্রাই করব করবো যে শোটা, সব সিজনে করা, তো হ্যাঁ মেম্বাররাও আমরা একটু করব, রাইট। কারণ আমরা চাই আসলে, বিকজ আমরা প্যান্ডেমিকের কারণে তো আমরা ডেফিনেটলি ইন নিয়ার ফিউচার আমার মনে হয় না আমরা আবার কবে গেট টুগেদার করতে পারবো। ইটস রিয়েলি হার্ড মানে এট দ্য মোমেন্ট। তো আমি আর হচ্ছে না ভাই যত রাইট আমার রাইট। একটা আর আমি রিকোয়েস্ট আছে এর আগে। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, বলো তুমি। এর আগে রাফি request বলো তারপর হচ্ছে- শেষের আগে রিকোয়েস্ট যেটা হচ্ছে, যারা যারা লাইভটা দেখছি আপনারা সবাই জানেন আমাদের অফিসিয়াল কমিউনিটির কথা, এবং আরেকটা রিকোয়েস্ট, আপনারা টাইম টু টাইম দেখছেন আমাদের গ্রুপে যে আমাদের অফিসিয়াল কমিউনিটি যে অ্যাপ বেসড কমিউনিটিটা আছে, এইটাতে আমরা জয়েনিং এর ব্যাপারে অনেক রিকোয়েস্ট করছি। এবং আমি আবারও এই লাইভের থ্রুতে যারা যারা দেখছেন, যদি কেউ আমাদের অফিসিয়াল অ্যাপে না থেকে থাকেন, অফিসিয়াল অ্যাপের যে কমিউনিটিটা চেলসি অ্যাপের, আমি রিকোয়েস্ট করছি এটাতে আপনারা অবশ্যই জয়েন করেন। এটার বেনিফিট কি আছে এটা টাইম টু টাইম আমরা সবাই বুঝতে পারবো। আপনাদের শুধু একটা ছোট্ট করে বলি যে ইন ফিউচার যদি কখনো চেলসিকে বাংলাদেশে দেখতে চান, দ্যাট ক্যান বি মানে কি বলবো, ক্যাটালিস্ট টু মেক ইট হ্যাপেন। সো যারা নাই অ্যাপটাতে এখনো রেজিস্ট্রেশন করেন নাই, নিজে করেন, বাবা মা ভাই বোন সবাইকে দিয়ে করেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি লাস্ট ইনশাআল্লাহ। ফাইনালি আলহাম ভাই। থ্যাংক ইউ টু অরূপ আসলে এই টেকনিক্যাল জিনিসগুলো সবসময় দেখার জন্য, এবং আমি সবাই থ্যাঙ্কস দিতে চাই আমাদের গেস্টদেরকে যারা প্রতি উইকে আসতেছে এবং তাদের ভ্যালুয়েবল শেয়ার করতেছে। বেসিক্যালি আমার প্ল্যান ছিল মানে জিনিসটাকে আরো মোর ইন্টারঅ্যাক্টিভ করা। আমি ঠিক জানি না অরূপ, এখন আমরা হাইয়েস্ট কয়জন নিতে পারি স্ট্রিম ইয়ার্ডে? আমরা ছয়জন। যেহেতু এটা মানে পেইড সার্ভিস না, সো এখন পর্যন্ত আমরা 6 জন দিতে পারছি। 6 জন নিতে পারবে, ওকে ফাইন। ইনশাআল্লাহ আমরা ফিউচারে যে জিনিসটা আছে আমরা চাইবো আরো একটু বেশি ইনভলভ করা যায় কিনা, সো দ্যাট আমাদের আরো বেশি ফ্যানকে আমরা নিয়ে আসতে পারি এই কমিউনিটিতে। আর অরূপ, রাফি যেটা বলছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের অফিসিয়াল পেজে প্লিজ বি অ্যাক্টিভ, নোটিফিকেশনটা একটু অন করে রাখবেন। পেজে অ্যাক্টিভ হতে হবে, আর হচ্ছে রাইট, আমরা Stand পেজ app-এ। থেকে কিন্তু খুব ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিচ্ছি এখন, এবং আমাদের পেজের জন্য আলাদা ডেডিকেটেড টিম আছে। আমাদের টুইটার লিংকও আমরা শেয়ার করে দিব, টুইটারও আমাদের খুব অ্যাক্টিভ এট দ্য মোমেন্ট। আমরা খুব ভালো ফিডব্যাক অলসো ভাই আমরা কিন্তু এখন ইউটিউবেও চলে আসছি। হ্যাঁ ইউটিউবে চলে আসছি। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, ফিফথ স্ট্যান্ডার্ড যে অ্যাপসে আমাদের কমিউনিটি হচ্ছে বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব, সো প্লিজ জয়েন দেয়ার, মেক আওয়ার কমিউনিটি বিগার, বিকজ আমরা 500 অফিসিয়াল ক্লাবসে অলরেডি উই রিচড। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 1000, এবং আই ক্যান টেল ইউ দিস থিং অ্যাজ এ অ্যাডমিন, অ্যাজ এ সেক্রেটারি অফ দিস সাপোর্টার্স ক্লাব, উই আর ভেরি ক্লোজ টু ব্রিং আ চেলসি পার্সন টু বাংলাদেশ। We are very close. Last time as well. Inshallah, after the pandemic, we will bring someone, and in the Bangladesh Chelsea community, সবাই খুব খুব হ্যাপি মোমেন্ট হবে Hopefully ইনশাআল্লাহ next season. নেক্সট সিজনে আমরা ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবো। আর আই লাইক টু শেয়ার দ্যাট আমরা আসলে প্ল্যান করছিলাম, চেলসি আমাদেরকে বেশ কিছু মার্চেন্ডাইজ পাঠাইছে, ভেরি অ্যাট্রাকটিভ থিংস। হ্যাঁ, একটু কোয়ান্টিটি কম অ্যাজ ইউজুয়াল, আমরা সবাইকে দিতে পারবো না, দ্যাটস ওয়াই উইল ব্রিং আ লটারি কাইন্ড অফ থিং, বাট এটা আমরা অনলি গেট টুগেদারই করব। সো দিস থিংস উই কেপ্ট, এবং আমরা ডিটেলস গুলো পেজে শেয়ার করব। ভেরি ফ্যান্টাস্টিক সাইন্ড মার্চেন্ডাইজ ফ্রম চেলসি প্লেয়ার্স এন্ড সাপোর্টার্স। So if you want to be in this list to get this kind of merchandise, please join our community, be interactive, and আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকুন। And thank you so much everyone. Join our get তাহা, together. thank you তাহা আসার জন্য, Take রাফি care, সবাই everyone. আসার জন্য, জুবাইর আবার thank দেখা you for হবে। being available. Thank you ভাই, Thank thank you. you Thank আদনান you. ভাই, মুতামিম It was ভাই, lovely. তাহা, অরূপ। Thank you. ওকে, আল্লাহ Thank you হাফেজ। so much everyone. Thank সবাইকে Arup, up to আসসালামু you. Alright, thank you everyone, রাফি ভাই, তাহা, জুবাইর ভাই, and of course আদনান ভাই, and এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আজকের এই শোটা প্রবলেম আমাদের এই 3টা এপিসোডের মধ্যে was the longest, 1 ঘন্টা 38 মিনিট এখন রানিং। সো ইনশাআল্লাহ নেক্সট শুক্রবার 9:30 হোক, 10টা হোক, 9:30 হোক, আমরা আমাদের পেজের থ্রুতে জানাই দিব আপনাদেরকে। আবার নতুন গেস্টদের সাথে দেখা হবে, and right after the Leicester game and West Ham Hopefully score, আমরা তখন কমেন্ট করে অ্যাক্টিভ থাকবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবো, and of course 2টা ম্যাচে জিতে আপনাদের সাথে আবার আমরা আসতে পারবো। Till then সবাই ভালো Thank you so থাকবেন, much. and আজকে এটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম। Good night. Good night. আল্লাহ Thank you. হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। Take Good care. night everyone. আসসালামু আলাইকুম।